তাহলে দ্বিবন্ধন তৈরি হবে এবার, ওর হাত খালি থেকে যাবে না শুধু। অপসারণ বিক্রিয়া হওয়ার পর কি বলো, পাশের কার্বন থেকে যাবে এটা, এটা পরিবর্তে এটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো আমি বলি, এটাই লেখা আছে এরকম CH3 দেন হচ্ছে CH দেন হচ্ছে CH কি লেখা আছে 2 দেন হচ্ছে CH3 এরকম, আর এই জায়গায় ধরো আছে তোমার Cl আছে এরকম। এবার চিন্তা করে দেখো, এবার ধরো আমি দিলাম এটাকে, এই দেখো এটা দিলাম NaOH আর এই জায়গায় অ্যালকোহলিক সলিউশন দিলাম, এটাকে অ্যালকোহলিক সলিউশন দিলাম। আবার অপসারণ হবে, অপসারণ হলে কি Cl চলে যাবে এখান থেকে, Cl যাবে, এই যাচ্ছে এখান থেকে গেল, ভালো কথা। অ্যান্ড তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে, অ্যান্ড পাশের কার্বন দেখা একটা কি এটা একটা কোনটা এটা, তাহলে কার কম কাছে কার কাছে, এর কাছে, এর কাছ থেকে যাবে এবার, তাহলে দ্বিবন্ধনটা ফরমেশন হবে কোথায়, এদের মধ্যে। এবার আলটিমেটলি তৈরি হচ্ছে কি দেখো, CH3 স্টিল থাকছে CH3 মতো, এই যে CH3 থাকলো, দেন কি CH আছে না এই জায়গায়, তাহলে CH লিখলাম, আর এদের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে একটা, তাহলে ডাবল বন্ড দাও, একটা হাইড্রোজেন এখান থেকে চলে গেছে, বাকি থাকলো কি CH, তাহলে CH বন্ড হচ্ছে কত এই জায়গায়, যে CH3 এর উৎপত্তি হবে তখন। বুঝলি কথা কেন? পারবো না তাহলে? এটা কার নীতি বলো তো? সাইজোফের নীতি। আর আগেরটা কি ছিল বলতো, এটা এটা আমরা কি বলছিলাম, মার্কোনিভ নীতি বলছিলাম এটাকে। অ্যান্টি মার্কোনিভ নীতি কখন হয় বলতো, এই জায়গায় তুমি যদি যে প্রভাবক আসে না, এই যে প্রভাবক, যে এই জায়গায় যদি আমরা কি দিই R2O2 বা কি দিই H2O2 দিই, এই লেখা আছে আমার স্লাইডে, আমি দেখাচ্ছি পরে, এখন লিখতে হবে না, আমার স্লাইডে লেখা আছে আমি দেখাচ্ছি পরে। তাহলে দুটো পারবো না, সাইজোফের নীতি বা খারাসের নীতি বলে এটাকে, আর এটা হচ্ছে কি বলতো মার্কোনিভ নীতি। পারবো তাহলে? মনে থাকবে? এবার দেখো আমরা স্লাইডে আসি এবার। হ্যাঁ, খারাসটা হচ্ছে কি অ্যান্টি মার্কোনিভ। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা শুধু সাইজ অফ বলবো, এটাকে আমরা শুধু সাইজ অফ বলবো, সাইজ অফের নীতি। দাঁড়াও, এরপরে এটা গেল, এটা গেল, দেখো তো এবার উত্তর পারবো কিনা। এক নম্বর দেখো, নিচের কোনটি বলছে কেন্দ্রাকর্ষী, তাহলে কেন্দ্রে কি থাকে, পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জের প্রতি কার আকর্ষণ আছে, কেন্দ্রাকর্ষী। কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে কি থাকে, পজিটিভ চার্জ থাকে না, তাহলে কেন্দ্রাকর্ষী মানে কি হবে, পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ, তাই না? হ্যাঁ, তাহলে H+ তো আর হবে না, তাই না, NO2+ হবে না, এর মধ্যে আবার ইলেকট্রন আছে, তাই না, তাহলে কি বলো তো, বি নাম্বার অপশন হবে। আর BF3 এর কি লাগবে, এই ইলেকট্রন আকর্ষণ হয়ে যাচ্ছে অষ্টক সংকোচনের মধ্যে, তাই না? তারপরে দেখো পরেরটা দেখো, নিচের যৌগগুলোর কোনটি নিউক্লিওফাইল, আবার সেম জিনিস হিসেবে তোমাকে, নিউক্লিওফাইল মানে কি, পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ হবে, পানি, কারণ এর মধ্যে কী হয়, অষ্টক সংকোচন হয়। তারপরে দেখো, এটা দেখো H কী বলে C2H5OH প্লাস ঘন H2SO4 দিলা, এটা তৈরি হলো, বলছে বিক্রিয়াটি কোন ধরনের, তুমি যদি নাও জানো তাও দেখাতে পারবে। দেখো তো এখানে দেখো তো কী ছিল বলতো, এই ঘন H2SO4, দেখো তো এটা কোনো বিক্রিয়ক হবে, এটা একটা মাধ্যম না, মানে তুমি অ্যাড করছো যে প্রভাবক হিসেবে কাজ করবে, এটা ঘন H2SO4। দেখো তো এই জায়গা থেকে কি, দেখো তো এই জিনিসটাকে যে ভেঙে দুটো জিনিস তৈরি হয়েছে না, তাই না? খেয়াল করে দেখো তো কি প্রতিস্থাপন কি হবে না, তারপরে দেখো তো জুট মানে কি সংযোজন তো হচ্ছেই না, তাহলে কি বলতো অপসারণ না, অবশ্যই অপসারণ বিক্রিয়াটা। তারপরে দেখো বলছে যে ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটির কৌশল কি, তাহলে দেখো যে ব্রোমিন একটা করে দেখলাম আমরা, বলছিলাম যে ব্রোমিন, তারপরে তোমার কি এই যে ইথিনের সাথে বিক্রিয়া করছে, তাহলে কোন ধরনের বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া হচ্ছে, কিন্তু সংযোজনের মধ্যে আবার দুইটা টাইপের আছে। এই দেখো জুট, দেখো তোমাকে দিয়ে রেখেছে না, এই দেখো জুট, আবার দেখো একটা কি জুট আছে জায়গায়, এটা কী হবে, ইলেকট্রন গ্রাহী। তারপরে দেখো এটা কি বলছে, দেখো যে কার্বন আয়ন সমূহের মধ্যে সর্বাধিক স্থায়ী কোনটা, তাহলে কার্বন আয়ন কি ছিল বলতো, কার্বোকার্বনের কি ছিল, উল্টা ছিল না, কার্বোকার্বনের জন্য সব থেকে স্থায়ী কে ছিল, 3 ডিগ্রি, তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে সর্বাধিক স্থায়ী কে হবে, 1 ডিগ্রি, বা হ্যাঁ মিথাইল থাকলে তা হবে। তো এরকম কে আছে বলো তো, কি CH3 আছে না, এর উত্তর তাহলে পারবো, ভেরি গুড। এবার দেখো তাহলে আমরা শুরু করি এবার ধরো অ্যালকেন দিয়ে। তাহলে দেখো প্রথমে আসছে, বলো বলো, SN2টা, SN2টা আমরা শিখবো আগে, ওইটা তোমার সরাসরি লাগবে, কোশ্চেনের জন্য লাগবে। SN আর SN2 এর তোমার কি বলে বিক্রিয়ার কৌশলও শিখতে হবে, আমরা একসাথে শিখবো, এটা সমস্যা নাই। দেখো এবার প্রথমে ধরো আসছে কি অ্যালকেন, তো অ্যালকেনের মধ্যে মেলা কটা বিক্রিয়া আছে, আর অ্যালকেনের মোটামুটি সব কটা বিক্রিয়াই ইম্পর্টেন্ট, মানে অ্যালকেন তৈরি করে কী হবে। দেখো প্রথম বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া, এর নাম খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষা প্রচুর আসে, যে কটা জিনিস আসে এর মধ্যে উডস বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। দেখো তাহলে উডস বিক্রিয়াতে কী লাগে, দেখো তো উডস বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করবো তো শুষ্ক কী লাগে, ইথার লাগে। আর বিক্রিয়াটা কেমন হয় খেয়াল করে দেখো, তাহলে এখানে কী করতে হয়, অ্যালকাইল হ্যালাইড নিতে হয়, কী নিতে হয় বলতো, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল মানে কি R1X না, আমরা অ্যালকাইল হ্যালাইড নিব, কয় নিব, 2 অণু নিব। এর সাথে কী নিতে হয়, এর সাথে নিতে হচ্ছে সোডিয়াম নিতে হয়, আর শুষ্ক ইথারের উপরে বিক্রিয়া দিব। বিক্রিয়া দিয়ে কী হয়, যে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, মানে যেখানে আমার কী ছিল বলতো, R1X ছিল না, আবার কি তুমি সোডিয়াম নিচ্ছ, তাহলে সোডিয়াম আর X কী হলো, বের হয়ে গেছে, সোডিয়াম হ্যালাইড বের হয়ে গেছে এখান থেকে। তাহলে এই যে R ছিল না দুইটা, এই দেখো তুমি 2টা R নিয়েছিলে, এই আর বল মিলে কী তৈরি করে, এটা একটা কী করে, উচ্চতর অ্যালকেন তৈরি করে, তাই না? মানে বিক্রিয়া হচ্ছে এরকম, ধরো তুমি এরকম নিলাম, এই যেরকম নিচ্ছ তুমি নিচ্ছো এরকম যে CH3
CH3, তারপরে দেন ধরো CH2 নিয়েছো, দেন ধরো আবার একটা CH2 নিয়েছো, দেন ধরো Cl নিয়েছো। এটা প্রকৃতপক্ষে কী হলো বলতে আর বন্ড কী হলো এক্স হলো না, এরকম দেখো এটা এটা একটা আর একটা কি এক্স, আর বন্ড এক্স হলো। এটা তুমি নিবে হচ্ছে 2 অণু নিবা, এই যে 2 অণু নিলাম, মানে একটার সাথে একটা যুক্ত করার জন্য নিব, 2 অণু নিব, নিলাম। এর সাথে কী বলো তো 2 অণু কী নিব, এটাকে বলো তো সোডিয়াম নিব। তাহলে এর সাথেও কী নিব বলো তো 2 অণু কী নিব, সোডিয়াম নিব, নিলাম। নেওয়ার পর কী হচ্ছে দেখো তো, এই দেখো 2টা সোডিয়াম নিয়েছো না, আর এখানে 2টা ক্লোরিন আছে না, তো 2টা সোডিয়াম আর 2টা ক্লোরিন বের হয়ে গেলো এখান থেকে। তাহলে হয়তো কী জায়গায় 2, তারপরে কী আসলো NaCl আসলো। এখানে তো বাকি কী থাকলো বলতো এই জায়গার মধ্যে এটু কি আবার 2টা বাকি আছে না, এর আবার পরস্পর যুক্ত হচ্ছে, আর বন আর তৈরি করছে। পরেরটাকে দেখো এই জায়গায় কী তৈরি হচ্ছিল বলতো, এই জায়গায় কী তৈরি হবে, যে আর বন কত আর তৈরি হবে না, আর প্লাস আলাদা হবে 2, এই জায়গায় কত যে Na কিন্তু এক্স না, খেয়াল করে দেখো এই জায়গায় কয় কার্বন ছিল বলতো 1 2 আর কত 3 কার্বন ছিল। তাহলে 3 কার্বন স্টাইলকে আমরা কী বলি, প্রোপেন বলি না, তাই না? তাহলে প্রোপেন থেকে ডাবল হলে কী হবে 6 হবে, তাহলে 6 হলে তখন কী হলো হেক্সেন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে মেইনলি জিজ্ঞেস করবে যে উডস বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাকে লাগে, শুষ্ক কাকে লাগে, ইথারকে লাগে। আর এতে কী হয় বলো তো উচ্চতর অ্যালকেন তৈরি হয়, মানে অ্যালকেনের সংখ্যাটা কী হয়ে যায়, কার্বনের সংখ্যাটা বেড়ে যায় আর ডাবল হয়ে যায় আলটিমেটলি। এটাকে ডাবলকে কমানো বাড়ানো যায়, তুমি এআরকে আর আলাদা নাও তাও হয়, কিন্তু ওটা লাগবে না আমার, সমস্যা নাই, এত ঝামেলা করার দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবে যে কার্বনের সংখ্যা কী হয়ে যায়, ডাবল হয়ে যায়। তাহলে তুমি এখানে তোমাকে যদি বলা হয় এরকম ইথেনের আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে উৎপাদ নিব, তাহলে কী তৈরি হবে বলো তো, মানে ইথেন বলছি, ধরো ভুল বললাম তো, মানে ইথাইল হ্যালাইড একটা আর কি, ইথাইল হ্যালাইড, ওটার আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে উৎপাদ চাচ্ছি, তাহলে আমরা কী পাবো, হ্যাঁ তাহলে তুমি তো উল্টা কথা বলে, তোমাকে বলছে এরকম যে উডস বিক্রিয়ার মাধ্যমে তোমার কি বলে যে হেক্সেন তৈরি করা হয়েছে, উডস বিক্রিয়ার মাধ্যমে হেক্সেন তৈরি করা হয়েছে। তাহলে এটা কোন অ্যালকাইল হ্যালাইড থেকে আসছে, তাহলে প্রোপানল হবে তখন, তাই না, না কী বলে হ্যাঁ তাহলে তাই হবে, পারবো না তখন বের করতে, এই আর কি। তাহলে দেখো লাস্ট একটা কথা লেখা আছে জায়গায়, এটা ইম্পর্টেন্ট একটু, যে উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন শিকলের কার্বন সংখ্যা কী পায়, বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার জন্য কী বলতো উচ্চতর অ্যালকেন তৈরি হয়। এমসি তো সরাসরি জিজ্ঞেস করে যে উডস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন তৈরি হয়, উত্তর কী হবে, উচ্চতর। এবার দেখো এই বিক্রিয়া এমন একটি বিক্রিয়া দরকার যাতে উৎপাদের অর্ধেক সংখ্যক বা উৎপাদের চেয়ে কম সংখ্যক কী থাকে, কার্বন থাকে, এটা লাগবে না তেমন। আর এটা এই বিক্রিয়ার মাধ্যমে মিথেন প্রস্তুত করা যায় না, কারণ মিথেন দেখো তো কি এক কার্বন না, আর আমরা সবসময় কি ডাবল কার্বন হয়ে যেতে। তাহলে এই জন্য এই লাস্ট লাইনটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট যে কী বলে উডস বিক্রিয়ার মাধ্যমে কী তৈরি করা যায় না, মিথেন তৈরি করা যায় না। পারবো তাহলে উডস বিক্রিয়া, পারবো তাহলে উডস বিক্রিয়া। তাহলে তোমাকে যদি বলে ধরো কথার কথা রিটেনের মধ্যে ধরো বললো যে উডস বিক্রিয়া কী, প্রথম কথা এটা বললো যে উডস বিক্রিয়া কী, তারপর 2 নম্বরের বিক্রিয়া বললো যে উডস বিক্রিয়ার উদাহরণ দেখাও, তাহলে কী লিখবে বলো তো, প্রথম তোমাকে কোশ্চেন মার্ক ঢাবিতে জিজ্ঞেস করলো যে উডস বিক্রিয়া কী, কোশ্চেন মার্ক দিয়েছে একটা। আরেকটা ধরো বললো এরকম যে একটি উডস বিক্রিয়ার উদাহরণ দাও, তাহলে তুমি উডস বিক্রিয়া কী তাহলে কী লিখবে, এটা ধরো আসলো তাহলে কী লিখবে, বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়েছে, আমরা কী বলবো, এটা বলবো, লিখতে পারবো না। আর একটা বিক্রিয়া যখন একটা বিক্রিয়া দিতে পারবো না, তোমার ইচ্ছা একটা বিক্রিয়া দাও দেখি, খাতা লিখো দেখি, সংজ্ঞাটা লিখো আগে, সংজ্ঞা বলতে তুমি কী বুঝলা, তোমার তোর প্রশ্ন আসছে এটা যে কী বলে যে উডস বিক্রিয়া কী, কদিন ধরে লিখতে দিলাম যে আংশিক চাপ কী, তারপরে মানুষজন পারে না। হাই রে ভাই, তুমি যা জানো আনুমানিক ওইভাবে লেখার চেষ্টা করো, তাও টিচারের নাম্বার দেবে। সূত্র লিখে কেমন হয় রে ভাই, তোমাকে তো বলছে সুন্দর করে যে আংশিক চাপ কী তুমি লিখো। আবার এই যে বলেছিলাম যে কী বলে চার্লস সূত্রটা লিখো, ওখানে তাও সূত্র লিখে দিয়েছো ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে বাংলা কথা লিখবা, তুমি যা জানো তাই লিখবা, একদম বইয়ের মতো হইতে হবে না, তুমি যা জানো তাই লিখবা। ভার্সিটির টিচাররা, ভার্সিটির ধরো যদি হয়, আমার কথা বুঝে দেখো, ভার্সিটির টিচাররা কোনো সময় চাই না যদি অতিরিক্ত লিখো। ওরা বলে কি জানো, যে পরীক্ষা হলে আমরা যখন পরীক্ষা দিই, হ্যাঁ গার্ড দর টাইমে এসে বলে যে বেশি লিখলেই নাম্বার কম দিব, টু দ্য পয়েন্টে উত্তর হবে, টু দ্য পয়েন্টে উত্তর হবে, তুমি মূল জিনিস লিখবে তাহলে তোমাকে নাম্বার দিবে, মানে মূল কি ওয়ার্ডটা থাকলে হবে না। আর তুমি বইয়ের মতো লিখতে জায়গা পাবে না তো, আর হবেও না তোমার, তুমি মূল কথাটা একটু লিখবা, আনুমানিক লিখাচ্ছে, তুমি যা বুঝো তা লেখার চেষ্টা করবে, তাহলেই হবে। কী লিখলে দেখি, উডস বিক্রিয়াতে কী লিখলে দেখি, পারছো না তুমি, দেখো তুই এই লাইনটা বুঝতে পারছি, এই লাইনটা কী বলছিলাম, এই লাইনটা এই লাইনটা কী লিখলাম এটা বুঝতে পেরেছো, উডস বিক্রিয়ার কিছু না, তুমি যা হলে তাই লিখবে। দেখো কী, দেখো প্রথম কথা দেখো তো কী, এটা দেখো তো শুষ্ক ইথারের উপস্থিতিতে, এটা কি দেখো শুষ্ক ইথার না একটা, দেখো শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে
শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে, এটা অ্যালকাইল হ্যালাইড না, R1X, তাহলে তুমি লিখবে এটা শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরির প্রক্রিয়াকে বা বিক্রিয়া যেটা, সেটাকে আমরা উষ্ণ বিক্রিয়া বলবো। আবার দেখো তুমি বিক্রিয়া দেখে লাইনটা বুঝতে পারবে, শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরির যে বিক্রিয়া বা প্রক্রিয়া, সেটাকে আমরা উষ্ণ বিক্রিয়া বলবো। একটা উদাহরণ তুমি তোমার ইচ্ছা মতো দাও, একটা উদাহরণ। পারবো না? তারপরে যাই, দেখো আরো মেলা কিছু পড়তে হবে, থাক এটা থাক, তারপরে দেখো। তাহলে দেখো, যেটা দেখো কী বলছে দেখো তো, দেখো CH3CH2CH2Br প্লাস সোডিয়াম শুষ্ক ইথারের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? হেক্সেন তৈরি হবে। যখন ব্রোমিনের জায়গায় কি আয়োডিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, বা ওটা আরও বড় অ্যালকেন হতে পারে একটা, পারবো না তাহলে? এই তো। তারপরে দেখো হচ্ছে 2 নাম্বার। এই 2 নাম্বার দেখো আমরা বাচ্চাকাল থেকে পড়ি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো অর্গানিক একটা বিক্রিয়া ছিল না, অ্যালকেনের বিক্রিয়া, তাই না? এই যে এসিসি ছিল একটা বিক্রিয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিতাম এরকম। তাহলে দেখো আগেরটাতে কী হলো, অ্যালকেনের সংখ্যা কী হলো, কার্বনের সংখ্যা কী হলো, বাড়লো। ওই জন্য আমরা কী বলছিলাম, উচ্চতর অ্যালকেন বলছিলাম। আর ডিকার্বক্সিলেশনে কী হয়, একটা কার্বনের সংখ্যা কী হয়েছে, কমে যায়, ওই জন্য আমরা ডিকার্বক্সিলেশন বলি। এর আমরা ছোটো থেকে পড়ি। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য তোমার কী লাগে দেখো তো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য তোমার কী লাগে দেখো তো, এটা আমরা কী বলি একসাথে বলতে, এটাকে সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা কী বলি একসাথে, সোডা লাইম বলি না এটাকে। তাহলে দেখো তো সোডা লাইমের উপস্থিতিতে জৈব অ্যাসিডের লবণের বিক্রিয়ায় তোমার যে কী বলে অ্যালকেন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কী বলবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবো। খেয়াল করো এখানে কী হয় বলতো, এখানে তোমার মেইনলি কী লাগে হচ্ছে জৈব অ্যাসিডের লবণ লাগে। খেয়াল করে দেখো আর আছেন একটা, আর বলতে গিয়ে আমরা কী বুঝি, অ্যালকাইল হ্যালাইড বুঝি না। আর দেখো তো C ডবল এখানে H ছিল না প্রকৃতপক্ষে, ওটার সাথে আগে প্রথমে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়ে তুমি কী তৈরি করেছো, এই লবণটা বের করেছো না, এটা কি জৈব অ্যাসিডের লবণ হচ্ছে না? এটা খেয়াল করে দেখো, বুঝছো না কথা? এই দেখো আর CH ছিল, ওখানে কি এইচের জায়গায় কী আসছে, সোডিয়াম আসছে, লবণ একটা, তাহলে জৈব অ্যাসিডের কি লবণ এটা, তাহলে জৈব অ্যাসিডের লবণ দেখো, তাহলে কার উপস্থিত হচ্ছে, এটা সোডা লাইম। মানে কি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু কি, মানে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা। তাহলে সোডা লাইমের উপস্থিতিতে তোমার কী হচ্ছে বলতো, জৈব অ্যাসিডের লবণের সাথে বিক্রিয়ায় এই যে অ্যালকেন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবো, তাই না? তাহলে তুমি তো বলে এবার যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, তাহলে পারবো না, লিখতে পারবো না। তুমি যা বুঝলে সে অনুযায়ী জাস্ট লিখবে, তাহলে হবে। তাহলে এখানে তো আমরা কী বলি একটু, এখানে মেনলি বিক্রিয়ার মেকানিজম হচ্ছে এরকম যে আর, তারপরে COO, দেন হচ্ছে কি Na। এটা কি বলতো, জৈব অ্যাসিড একটা লবণ না, এই লবণের সাথে তুমি কি নিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে কার উপস্থিতি বলো তো, উপস্থিত হচ্ছে কার উপস্থিতি, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি। আর কি তাপ দেবে একটু দিলাম, তাপ দিলে কি হয়, এখান থেকে সোডিয়াম কার্বনেট বের হয়। সোডিয়াম কার্বনেটের সংকেত কি বলতো, যে Na2 কত, CO3 না? এই দেখো এই যেখানে একটা Na আছে না, আর দেখো এই জায়গায় একটা কি CO আছে, তাই না? আর একটা অক্সিজেন আসে করতে বলো তো, এই জায়গা থেকে দেখো এই যে Na2CO3, এটা বের হয়ে যায়, দেখো খেয়াল করে, এটা Na2 দেন হচ্ছে কত বলতো, CO3। দেখো দুইটা সোডিয়াম গেল এখান থেকে, আর কার্বন গেল, দুইটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে মোট হলো কি CO3 হয়ে গেছে এটা। দেখো তো বাকি থাকলো কি, এর হাইড্রোজেন বাকি আছে, আর এর কি বাকি আছে, আর বাকি আছে। তাহলে আর এর কী হলো বলতো, যে আর বন্ড কী হয়ে যাচ্ছে, এটা X। আর মানে একটা অ্যালকাইল ছিল, একটা হাইড্রোজেন কম ছিল, আর একটা চলে আসলো, আলটিমেটলি কী হয়ে গেলো এটা, আচ্ছা হ্যাঁ, আর H লিখবে এটাকে। তাহলে আর H মানে এটা কি অ্যাকচুয়ালি অ্যালকেন হয়ে যাচ্ছে না? তাহলে মেকানিজম হচ্ছে জাস্ট এটাই, পারবো না? তাহলে এতে বলতে সবসময় কী হচ্ছে বলতো, এক কার্বন কী হচ্ছে, কমে যাচ্ছে না, তাই না? তাহলে পরের বিক্রিয়া দেখো, যে লেখা আছে দেখুন, দেখো তো এটার নাম কী হতে পারে বলো দেখি, এটা কোন অ্যাসিড ছিল আগে বলো তো, 3 কার্বন না? তাহলে মিথিল প্রোপ, তাহলে কি প্রোপানোয়িক অ্যাসিড ছিল, তাহলে কি সোডিয়াম প্রোপানয়েড, তাই না? তাহলে সোডিয়াম প্রোপানয়েড থেকে তাহলে কোন অ্যালকেন তৈরি হবে, সোডিয়াম প্রোপানয়েড মানে কি 3 ছিল, তাহলে 2 কার্বন, তাহলে 1 কমাই দিব, তাহলে 2 হলে কী হবে, ইথেন তৈরি হবে, এরকম। তাহলে তার পরেরটা দেখো তুই আমি বলি, মিথিল প্রোপ, এখন যদি বলি সোডিয়াম বিউটানয়েড থেকে তোমাকে ধরো কী বানাতে হবে, তোমাকে বলছে সোডিয়াম বিউটানয়েড থেকে কী বানাতে হবে, প্রোপেন আসবে। তাহলে এখন ধরো তোমাকে এটা লিখতে তোমাকে শুরুতে দিয়েছে বিউটানোয়িক অ্যাসিড, তোমাকে বলছে বিউটানোয়িক অ্যাসিড তোমাকে দেওয়া আছে, দিয়ে বলছে তুমি এখান থেকে কী বানাও, বিউটানোয়িক অ্যাসিড দেওয়া আছে না? তাহলে বিউটানোয়িক থেকে এক নিচে কমে হবে মিথিল প্রোপ বিউট, তাহলে বিউটানোয়িক কি প্রোপেন আসবে, তোমাকে বলে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন নাও, তাহলে কেমন বানাবো, তোমাকে বলতেছে যে খেয়াল করে দেখো, বিউটানোয়িক অ্যাসিড মানে যেটা এই যে CH3, তারপরে কত বলতো যে CH2, দেন আবার কত হচ্ছে CH2, দেন কত COOH, তাই না? কয় কার্বন, 4 কার্বন না? তারপরে আমরা বিউটানোয়িক অ্যাসিড বলছি এটাকে। এখান থেকে তোমাকে ধরো বানাতে বলছি, এটা তুমি বানাও, এই যেটা যে CH3, দেন হচ্ছে CH2, দেন হচ্ছে ধরো কত CH, এটা বানাও হবে। তো তুমি আগে এটা তো একটা অ্যাসিড না, অ্যাসিড আবার প্রথমে ক্ষারের সাথে বিক্রিয়া দাও, লবণ তৈরি হবে তখন সরাসরি, তাহলে এটার সাথে তুমি আগে প্রথমে কার বিক্রিয়া দাও, দেখো তো এটা কার সাথে বিক্রিয়া দিবা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও আগে, এটা অ্যাসিড না একটা, আর এটা খাটলে অ্যাসিড খাটের বিক্রিয়া লবণ আর পানি তৈরি হবে। তুমি প্রথমত কী পেয়ে গেলে এখান থেকে,
যে CH3 দেন হচ্ছে কত CH2 দেন হচ্ছে কত CH2 C ডবল কত Na পেয়ে গেলা। এন্ড তুমি এটা ফার্দার আবার কি করো, এটা আবার তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি সোডিয়ামের উপস্থিতি দাও, লেবার তাহলে কী হবে বলো তো, এটা আবার অ্যালকেন তৈরি হবে, তখন এর সাথে একটা এইচ এসে যুক্ত হবে। পারবো না? পারবো? তাহলে হবে। তাহলে বলো তো এখানে কী হচ্ছে, এ লিখতে পারবা? যদি বলে যে কি বলে যে ডিকার্বনাইজেশন বিক্রিয়া কি, বলো বলো বলো, কোনটা কোনটা কোনটা, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আরেকবার লেখা নাই, তুমি দেখতে পারো তারাও, এটা লেখা নাই, এটা লেখা নাই। পারবো? তুমি যদি বলো ডিকার্বনেশন বিক্রিয়া লিখো, লিখতে পারবা? বলো কি কি? হ্যাঁ তুমি লিখবা, এই যে তুমি যদি নাও পারো, হ্যাঁ ধরো তোমাকে বলেছে, আমি বলি ধরো তোমাকে রিটার্নের মধ্যে বলেছে ডিকার্বনেশন বিক্রিয়া কি, তুমি ধরো লিখতে পারছো না, তোমার এই লাইনটা মনে রাখলেই হবে, যেটা যে RCOONA প্লাস ধরো কি সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি, এটা তুমি এই লাইন লিখে দিবা, তাও তোমাকে ধরো কিছু পার্সিয়াল দিবে, তুমি যা পারো ওই অনুযায়ী লিখো, কিন্তু ফাঁকা রাখবে না, এলো কথা। কথা কি বুঝা গেল? এমসি ক্ষেত্রে তো কিছু করার নাই, তোমাকে দাগাইতে হবে, বা ধরো IMC কথা হচ্ছে একটা যে 50-50 না হলে দাগাবে না, ধরো তুমি জানোই না, আনদিমানি তোমার দাগ গিয়ে নেগেটিভ মার্ক খাওয়ার তো দরকার নাই, তাই না? তুমি ধরো জানোই না, অসম্পর্কে তো ধারণাই নাই কিছু একটা, ধরো 50-50 জানো, দুইটা অপশনের মধ্যে কনফিউশন আছে, A আর ধরো C হবে না, B আর D হবে, তুমি বুঝতে পারছো কিছু একটা হবে দুইটার মধ্যে একটা, তখন চান্স নিয়ে মানে রিস্ক নিয়ে দাগাও একটু, কিন্তু তুমি জানোই না কিছু, তুমি আনদিমানি কেন দাগাতে দেবা হয়তো নেগেটিভ মার্ক খাওয়ার জন্য? পারবো? এটা পারবো? তারপরে দেখো তাহলে কী বলছে এটা, এই যে কার্বন সংখ্যা সবসময় কী বলতে এক কমে যায়, আর এখানে নিরোধক হিসেবে কাজ করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড শুষ্ক রাখে, আর এই বিক্রিয়াকে দেখো এটাও বলে, দেখো যে খেয়াল করে দেখো এটা, এই বিক্রিয়াকে ডুমা বিক্রিয়াও বলে। তো তোমার ধাবিতে এসছে, তো তোমাকে শুরুতেই বললো যে ডুমা বিক্রিয়া কি, একটা উদাহরণ দাও, তুমি ধরো আগেই ভয় পেয়ে চলে যাও, তাই না, যে তুই জন্য দেখিও নি, কিন্তু তোমার এটা কী ছিল, ডিকার্বনাইজেশন বিক্রিয়াই ছিল প্রকৃতপক্ষে, তাই না? পারবো? তুমি আমি বলি এই বিক্রিয়া পড়ারটা আমি কী করবে, তুমি যে নামধারী যে বিক্রিয়া, আমি যে করে বলবো যে নামধারী বিক্রিয়াগুলা, ওগুলা শুধু যে মেন লাইনটা মনে রাখবে, যেটা যেমন যদি উডস বিক্রিয়া বলি, উডস বিক্রিয়া মেন লাইন কোনো বলতো এটা না, এই যে আরের সাথে এটা, এরকম এই লাইনটা মনে রাখতে হবে। তারপর তোমাকে যদি বলে এটা এটা এই যে ডিকার্বনেশন বিক্রিয়া, এই লাইনটা মনে রাখবো, মেন লাইনটা। পারবো? তাহলে গেল এটা। তারপরে দেখো এবার ধরো, তারপরে তোমার 3 নম্বরে আসছে, 3 নম্বরে আসছে হাইড্রোজিনেশন, মানে হাইড্রোজেনের সাথে যুক্ত করতে হবে। অ্যালকেনের মধ্যে কী লাগে বলো? অ্যালকেনের সংকেত কী? অ্যালকেনের সংকেত হচ্ছে যে CnH2n প্লাস কত বলো তো 2 না, আর অ্যালকিনের সংকেত কী হয় যে CN তারপরে কী থাকে বলো তো H2n, আর অ্যালকাইনের সংকেত কী হয় যে CnH2n তারপরে কত -2, তাই না? এরকম হয় না? অ্যান্সার কথা হতো অ্যালকিনের সাথে যদি আমরা জাস্ট দুইটা হাইড্রোজেন অ্যাড করি, দুইটা হাইড্রোজেন অ্যাড করি, এই যে দুইটা হাইড্রোজেন অ্যাড করি, তাহলে কি অ্যালকেন হয়ে যাবে না? আর অ্যালকেনের সাথে দেখো 4টা লাগবে না, দুইটা কম এবার, তাহলে তো 4টা অ্যাড করতে হবে জায়গায়, কথা বুঝো আগে দেখো। তাহলে খেয়াল করে দেখো, তাহলে তুমি যদি কী করো, এই অ্যালকিন নাও, খেয়াল করে দেখো অ্যালকিনের সাথে যদি তুমি জাস্ট একটা হাইড্রোজেন অ্যাড করো, কার উপস্থিতি? নিকেলের উপস্থিতিতে, এটা দেখো 19 ছিল এই বিক্রিয়া না? তাহলে দেখো তুমি একটা অ্যালকিন নিবা, যে কোনো একটা অ্যালকিন নিবা, ওই অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড করো, তাহলে কি একটা অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে না? কারণ দুইটা হাইড্রোজেনের ঘাটতি ছিল ওই জায়গায়। তাহলে এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাকে লাগে বলো তো? নিকেলকে লাগে, আর তাপমাত্রা মানে, কারণ 19 থেকে বিক্রিয়া আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখন যদি তুমি অ্যালকাইন নিতা, তাহলে অ্যালকাইন থেকে অ্যালকেনের মধ্যে পার্থক্য কয়টা? 4টা হাইড্রোজেনের, তাহলে তুমি 2 অণু হাইড্রোজেন নিবে এবার, তাহলে এই যে 2 অণু হাইড্রোজেন লাগাও, আর সাথে সাথে কি নিকেল আর এই যে তাপমাত্রা লাগাও, তাহলে আবার কি অ্যালকেন তৈরি হয়ে যাবে, তাই না? এটা পারি আমরা আগে থেকে। অ্যান্ড ওটার সাথে দেখো যে এই বিক্রিয়া যদি একসাথে লিখেছি আমি, খেয়াল করে দেখো এটা, দেখো এটাকে বলা হয় তোমার কি অনিয়ন্ত্রিত, মানে এটা হয়ে যায় সরাসরি, আর এটা বলে নিয়ন্ত্রিত জারণ, না নিয়ন্ত্রিত বিজারণ। খেয়াল করে দেখো এটা, খেয়াল করে দেখো এই যে দেখো আগের বার দেখো তো অ্যালকাইন ছিল না, তাহলে অ্যালকাইন নাও বা তুমি অ্যালকিন নাও, ওটার সাথে যদি হাইড্রোজেন অ্যাড করো, কার উপস্থিতিতে বলো তো? নিকেলের উপস্থিতি, সবসময় কী তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। বুঝিনি কথা কোনো? এখন আমি চাচ্ছি কি অ্যালকাইন থেকে অ্যালকিনে আসতে, আমি অ্যালকিনে যাবো না, অ্যালকাইন থেকে দেখো তুমি অ্যালকাইন থাক আর তোমার কাছে অ্যালকিন থাক, তুমি যে এটা থেকে কি অ্যালকিন আসতে পারবে না? কীভাবে আসবে? জাস্ট হাইড্রোজেন যোগ করে দাও, কার উপস্থিতি? নিকেলের উপস্থিতিতে। অ্যালকাইন নাও অথবা অ্যালকিন নাও, যে কোনো একটা নাও, ওর সাথে জাস্ট হাইড্রোজেন যোগ করে দাও, কার উপস্থিতি? নিকেলের উপস্থিতি, সবসময় কী তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। অ্যালকেন তৈরি হচ্ছে, কিন্তু আমার ধরো দরকার হচ্ছে অ্যালকিন দরকার, অ্যালকাইন থেকে আমি কী বানাতে চাচ্ছি? অ্যালকাইন থেকে অ্যালকিন বানাবো, অ্যালকেন আমি যাবো না, তাহলে তো নিকেলটা আমার সরাসরি অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে না, তখন তোমাকে দিতে হবে যে এটা এই যে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট দিতে হবে, তাহলে তখন এটা নিয়ন্ত্রিত তোমার বিজারণ হবে, নিয়ন্ত্রিত বিজারণ হলে তখন তোমার কী তৈরি হবে আলটিমেটলি? অ্যালকিনে দিয়ে থামবে তুমি। এটা বুঝুনি কথা কোনো? পারবো না? তাহলে মনে থাকবে এটা ইম্পর্টেন্ট, যদি নিকেল দিলে সবসময় কি একদম অ্যালকিনে চলে আসছে, আর তুমি যদি অ্যালকাইন থেকে সরাসরি কোথায় অ্যালকিনে আসছে, তাহলে তোমাকে কি নিয়ন্ত্রিত বিজারণ করতে হবে, তখন প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিতে হবে। এটাই, এটুকু মনে রাখলো, এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট না এটা। তারপরে দেখো তারপরের বিক্রিয়ার নাম হচ্ছে এরকম যে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ প্রক্রিয়া,
মানে তুমি জিঙ্ক আর যদি HCl দাও তাহলে এটা হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা দেখে রাখি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তবে একটু দেখো কী বলছে, দেখো যে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ প্রক্রিয়া, মানে যে অ্যালকাইল হ্যালাইড যদি থাকে, অ্যালকাইল হ্যালাইড আমরা জানি না কি বলতো, অ্যালকাইল হ্যালাইড মানে কি যে R1X না, এটা অ্যালকাইল হ্যালাইড। এর যদি এখন কী করো, কী বলছো বলো তো, বিজারণ করছো তুমি। বিজারণ মানে কি যোগ করা, হাইড্রোজেন যোগ করা। আর যদি হাইড্রোজেন যোগ করতে বলতো এক্সটা ধরো হাইড্রোজেন সাথে চলে গেছে একটা, আরেকটা হাইড্রোজেনকে যুক্ত হবে না, যুক্ত কী তৈরি করছে বলতো, R1H তৈরি করছে, একটা HX, এই আর কি। পারবো? তুমি ধরো তোমাকে এরকম বলবে লাইনটা, এরকম লাইনটা খেয়াল করে দেখা যায়, এরকম লেখা আছে যে CH3 লেখা আছে, তারপরে তো লেখা আছে CH2, তারপর লেখা আছে এরকম Cl, যে প্লাস বলছে এই জায়গায় দুইটা জাইমান হাইড্রোজেন আসছে, এরকম এরকম আসছে, দিয়ে দাগ দিচ্ছে এরকম এরকম। তাহলে দেখো এটাকে আমরা কি, যে থার্ড ব্র্যাকের মধ্যে লিখলে কি জাইমান হাইড্রোজেন বলি না এটাকে, তাই না? এটা কী হয়, খুবই উত্তেজিত হয়, মানে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে এরা পরস্পরের সাথে, তাই না? এই জায়গায় ধরো আসছিল, প্রকৃতপক্ষে লেগেছিলো তোমার এই জায়গায় জিঙ্ক আর HCl, এই যে জিঙ্ক আর HCl এরা বিক্রিয়া করে আগে জাইমান হাইড্রোজেন তৈরি করেছে। তাহলে দেখো তো জাস্ট কী করো তুমি, এটা বলতে CLকে H এর সাথে দিয়ে দাও একটা, আর একটা H কে জায়গায় বসাই দাও। একটা H বসালে কী হচ্ছে জায়গায়, যে CH3, দেন কী হচ্ছে বলো তো, যে CH2 আর একটা কত, একটা H আসছে, CH3 হয়ে যাচ্ছে এটা, আর প্লাস এক্সট্রা হয়ে তৈরি হচ্ছে কি, যে HCl, এই তো, আর কিছু না। পারবো? পারবো? এরপরে দেখো তার পরেরটা, এই যে গ্রিগনার্ড বিকারক, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো গ্রিগনার্ড বিকারকের সঙ্গে কী বলতো, এটা আমরা কী বলতো আর, তারপরে কী বলতো যে Mg আর কি X, তাই না? আর Mgx কে আমরা কী বলি, গ্রিগনার্ড বিকারক বলি, তাই না? এই গ্রিগনার্ড বিকারক মেলা কাজে লাগে, মেলা কিছু তৈরি করা যায়। তো গ্রিগনার্ড বিকারকের মধ্যে তুমি সরাসরি পানি দাও, কী দাও বলো তো, পানি দাও, তাহলে পানি দিলে সরাসরি কী তৈরি হয়েছে বলো তো, সরাসরি অ্যালকেন তৈরি হয়ে যায়। তোমাকে মনে রাখতে হবে এটা, যে গ্রিগনার্ড বিকারক মানে হচ্ছে কি যে RMgx, এর মধ্যে তুমি যদি পানি দাও তাহলে কী তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। এই লাইন মনে রাখলেই হবে, গ্রিগনার্ড বিকারকের মধ্যে সরাসরি পানি দিলে কী তৈরি হবে, RMgx। মনে থাকবে? তাহলে দেখো আমরা বলি একটু, ওই অ্যালকেনের বিক্রিয়া ধরো হলো মোটামুটি, হ্যাঁ, আমি জাস্ট 2 মিনিট লাগবে, এটা বলো। দেখো অ্যালকেন যে তৈরি করার প্রথম বিক্রিয়ার নাম কী ছিল বলো তো, অ্যালকেন যে আমরা তৈরি করলাম প্রথম বিক্রিয়ার নাম কী ছিল, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া আমরা কী নিতাম, একটা কী নিতাম, শুষ্ক মাধ্যম নিতাম, মানে শুষ্ক ইথারের মাধ্যম নিতাম, তাই না? আর কি সোডিয়ামের উপস্থিতিতে কি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিতাম, তাহলে উচ্চতর অ্যালকেন তৈরি হতো, ওই অ্যালকেন যোগ হয়ে ওটা হচ্ছে উডস বিক্রিয়া। দেন 2 নম্বরে কী ছিলাম বলো তো, এই যে 2 নম্বরে ডিকার্বক্সিলেশন। তাহলে ডিকার্বক্সিলেশনে কী হতো, সোডিয়ামের উপস্থিতিতে অ্যাসিডের কী নিতাম, লবণ নিতাম, ওই লবণের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট তৈরি হতো, এটা কি অ্যালকেন তৈরি হতো, এক কার্বন সবসময় কী হতো, কমে যেত। তারপর 3 নম্বরে কী শিখলাম, হাইড্রোজেন যোগ করি, তাই না? আর হাইড্রোজেন যোগ করাটা আমি মনে রাখলাম যে অ্যালকাইনের সাথে যদি আমরা কী দিই, হাইড্রোজেন যোগ করি, কার উপস্থিতি বলো তো, প্যালাডিয়াম, আর কার উপস্থিতিতে, বেরিয়াম সালফেট, তখন কী তৈরি হবে, অ্যালকিন। আর নিকেলের সাথে দিলে কী তৈরি হবে, সরাসরি অ্যালকেন তৈরি হয়ে যাবে, এটা গেল। তারপরে দেখো কী লিখলাম, বিজারণ দেখলাম, তাই না? আর বিজারণের পরে আসলো কি, গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক মানে কী বলতো, গ্রিগনার্ড বিকারক মানে হচ্ছে এটা, যে আর তারপরে কী বলতো, যে Mg, দেন হচ্ছে কত X, এর মধ্যে আমরা জাস্ট কী দিই বলতো, পানি দিই, এই যে H2। তো H2 মানে কী বলতো, H আর OH না, পানি মানে কি যে HOH, তাহলে আর এর সাথে H আসে, এটা বিক্রিয়া করার পর কী আসে, যে আর বন্ড কত আসে, H, আর বাকি থাকলে কী বলতো, Mg, OH আর X বাকি আছে, এখানে যে Mg, তারপরে এই যে OH আর এই যে X, আলাদাভাবে এটা তৈরি হলো বাই প্রোডাক্ট, কিন্তু আমার মেইনলি কি অ্যালকেন তৈরি হয়েছে না? তাহলে সরাসরি গ্রিগনার্ড বিকারকের মধ্যে যদি পানি দিলে কী তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। মনে থাকবে? এই গেল, বলো। দেখো তারপরে দেখো, তাহলে গেল গা। তারপরের বিক্রিয়াটা এটা কালকে এর মধ্যে থাকবে, আমি বলে দিলাম, এখান থেকে প্রশ্ন আসবে, দেখো তারপরের বিক্রিয়ার নাম হচ্ছে কোভ সংশ্লেষণ বিক্রিয়া। দেখো এই যে কী বলে, তড়িৎ রসায়ন পড়ার টাইমে পড়েছি না, যে তড়িৎ বিশ্লেষণ পড়েছি না, অ্যানোডে কোন বিক্রিয়া হয়, ক্যাথোডে কোন বিক্রিয়া পড়েছি না, এটা ওরকম বিক্রিয়া হচ্ছে এরকম, যে কোভ সংশ্লেষণ বিক্রিয়া। শেষে দেখো সংশ্লেষণ আসে না, তাহলে আদ্র মানে কী বলে তোমার, এটাও ওর সাথে রিলেটেড। এখানে কী করা হয়, এখানে হচ্ছে মেনলি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালকেনকে তৈরি করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালকেনকে তৈরি করার প্রক্রিয়ার নাম হচ্ছে কি, কোভ সংশ্লেষণ। এই বিক্রিয়ায় কী হয়, এই বিক্রিয়া হয় হচ্ছে তুমি কি নাও, আবার খেয়াল করে দেখো, এটা দেখো আবার সেম না, দেখো তো অ্যাসিডের লবণ না, এটা খেয়াল করে দেখো তো অ্যাসিডের লবণ না। অ্যাসিডের লবণ কয় অণু নেওয়া হয়েছে বলো তো, 2 অণু অ্যাসিডের লবণ নিব, আর তার সাথে কী নিব বলো তো, পানি নিব, পানি নিয়ে তড়িৎ বিশ্লেষণ করবো, পানি নিয়ে কী করবো বলো তো, তড়িৎ বিশ্লেষণ করবো। তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কিছু জিনিস তৈরি হবে, আর ক্যাথোডে কিছু জিনিস তৈরি হবে। কথা কি বুঝছো না বুঝুনি? তোমাকে এভাবে সরাসরি বলে এরকম, যে কোভ সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যানোডে কী তৈরি হয়, কোভ সংশ্লেষণ বিক্রিয়ায় ক্যাথোডে কী তৈরি হয়, অপশানে দেওয়া থাকে এরকম, খেয়াল করে দেখো। কোভ সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যানোডে তৈরি হয় হচ্ছে তোমার অ্যালকেন তৈরি হয়, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। খেয়াল করে দেখো, অ্যানোডে কী তৈরি হয় বলো তো, অ্যালকেন আর কি কার্বন ডাইঅক্সাইড, আর ক্যাথোডে কী তৈরি হয়, ক্ষার তৈরি, আর কি তৈরি হয়, হাইড্রোজেন তৈরি হয়। এটা কেমন হচ্ছে, যে পরের বিক্রিয়াতে খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো কঠিন একটা রিটেনের মধ্যে আমি বলবো এটা, যে এটা ধরো যৌগ দিলাম, দিয়ে বলবো যে এটার কোভ সংশ্লেষণ বিক্রিয়াতে উৎপাদ কী কী হবে লিখো, তারপরে অ্যানোড বিক্রিয়া লিখো, ক্যাথোড বিক্রিয়া লিখো,
কিছুই না তেমন, দেখো খেয়াল করে দেখো কিছুই না। দেখো তুমি কি নিয়েছো বলো, তুমি নিয়েছো কি যে অ্যাসিডের কি নিয়েছো, লবণ নিয়েছো, আর কি নিয়েছো, পানি নিয়েছো, তাই না? যদি জলীয় দ্রবণের ভাঙে তাহলে এ কীভাবে ভাঙবো বলো তো, এনে প্লাস থাকবে না, আর এটা পুরোটা কি মাইনাস থাকবে না? আমরা ধরো এর তড়িৎ বিশ্লেষণ করবো এবার, পানি তো এমনি থাকেই, তাহলে এর তড়িৎ বিশ্লেষণ মেনলি করছি আমরা। কার তড়িৎ বিশ্লেষণ করছি বলো তো আমরা, যে আর সি ডবল ও এন এ, এটা আমরা মেনলি তড়িৎ বিশ্লেষণ করছি, তাই কি না? তড়িৎ বিশ্লেষণ করলে দেখো তো এটা কি প্লাস থাকবে না, এন এ প্লাস, আর পুরোটা কি মাইনাস থাকবে এটা। তাহলে এর তাহলে তো জারণ, তাহলে আমরা কি জানি যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কী হয়, সবাই চার্জ মুক্ত হয় না? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কী হয়, চার্জ মুক্ত হয়। চার্জ মুক্ত হলে দেখো তো এ কেমন চার্জ, পজিটিভ, এ কেমন চার্জ, নেগেটিভ। তাহলে এর জারণ হবে আর এর কী হবে, বিজারণ হবে। চার্জ মুক্ত করার জন্য কি নেগেটিভ চার্জ আসেন, তাহলে ইলেকট্রন ত্যাগ করতে হবে। লেখা বলতে তাহলে সেক্ষেত্রে কী হয় দেখো, যে অ্যানোড বিক্রিয়াতে, অ্যানোড আমরা জানি জারণ বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া আমি দেখো যে 2R C ডবল মাইনাস ছিল, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে কী তৈরি করে, এই যে R1 R তৈরি করে, প্লাস কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। খুবই সোজা জিনিস। এই দেখো দুইটা আর ছিল, যে 2R C ডবল মাইনাস ছিল, এই কী করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুই ইলেকট্রন ত্যাগ করার পর কী তৈরি করলো, R1 কি আর তৈরি করে, এই যে এই দুইটা আর ছিল না এই জায়গায়, এরা আর সাথে R1 আর তৈরি করলো, আর C ডবল মাইনাস ছিল না, এটা আলটিমেটলি কী তৈরি করলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। বুঝিনি কথা কোনো? আর সামনে 2 ছিল, জন্য 2 অণু কার্বন ডাইঅক্সাইড আসছে, এই গেল। আর দেখো তো ক্যাথোডের বিক্রিয়া কি, ক্যাথোডে সোডিয়াম যাবে, তাহলে দুইটা সোডিয়াম প্লাস গেলেও দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, আলটিমেটলি কী করলো, সোডিয়াম তৈরি করলো। আর ওই সোডিয়াম, আর দেখো পানি ছিল ওর মধ্যে, ওই পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম তৈরি করছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি হাইড্রোজেন। এবং মেনলি মনে রাখতে হবে এটা, যে কী বলে কোভ সংশ্লেষণ বিক্রিয়া, অ্যানোডে কী তৈরি হয়, অ্যালকেন তৈরি হয় আর কার্বন অক্সাইড তৈরি হয়, আর ক্যাথোডে তোমার হয় কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি হাইড্রোজেন। মনে থাকবে? বিক্রিয়া লিখতে পারবো? শিওর? তাহলে দেখো আমি বলি, এটা নিয়ে লিখো দেখি। ধরো তোমাকে দেওয়া আছে এটা, এই যেটা CH3, দেন দেওয়া আছে হচ্ছে CH2, দেন বলছে C ডবল ও এন এ, এটা দেওয়া আছে, তুমি 2 অণু নিয়েছো, আর তার সাথে তোমাকে কী নিতে বলো তো, তার সাথে তোমাকে কী নেওয়া লাগবে, 2 অণু পানি নিবা, পানি নিয়ে এখানে কী দিবে, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। তাহলে তোমাকে যদি বলে ধরো যে কোভ সংশ্লেষণ বিক্রিয়া কী, ধরো তোমাকে লিখতে হবে ক নম্বরে, ওই একটা কোশ্চেন মার্ক দিয়ে লিখছে কোভ সংশ্লেষণ বিক্রিয়া, তাহলে কী লিখবে বলো তো, কোভ সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে বলো তো অ্যাসিডের লবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, অ্যালকেন তৈরি হয়। এই প্রক্রিয়া আমরা কী বলবো, কোভ সংশ্লেষণ বলবো। তাহলে এটার উৎপাদ কী হবে লিখো দেখি, একটু ট্রাই করো দেখি, একবার উৎপাদ লিখো তো কী হচ্ছে এখান থেকে, এটা উৎপাদ লিখো কী হচ্ছে। R1 আর লাগাবো, তাই না? এখানে আর কোনটা বলো তো, CH3 CH2, এদিকে তৈরি হবে কী বলো, এদিকে তৈরি হবে হচ্ছে যে CH3 বন্ড কত, CH2 আরেকটা লাগাবো এই পাশে, তাহলে CH2 বন্ড কী হয়ে যাচ্ছে, এটা CH3 বন্ড হচ্ছে CH, এটা তৈরি হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH2 বন্ড হচ্ছে CH2 বন্ড কি হচ্ছে CH3, আর প্লাস কি তৈরি হবে বলতো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, কার্বন ডাইঅক্সাইড কোনো 2 অণু, এটা কার্বন ডাইঅক্সাইড, আর প্লাস তৈরি হবে কী বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, আর প্লাস কী তৈরি হবে বলতো, হাইড্রোজেন। এটা কি 2 অণু তৈরি হয়, তাই না? এটুক তৈরি হয় কোন জায়গায় বলতো, এটুক তৈরি হয় কোন জায়গায়, কোন তড়িৎ দ্বারে তৈরি হয়, এটুক অ্যানোডে, আর এটুক তৈরি হয় কোন তড়িৎ দ্বারে, ক্যাথোডে। তাহলে এটা আর তোমাকে লিখতে দেবে এক্সট্রা করে কি, যে অ্যানোড বিক্রিয়া লিখো, ক্যাথোড বিক্রিয়া লিখো। আমি সকালে একটা প্রশ্ন দিব, এরকম একটা প্রশ্ন থাকবে, মানে এই লাইনটা এটা প্লাস এটা দিয়ে তড়িৎ বিশ্লেষণ বলবো, বলো বলো। না আমাকে দেয়নি, আর সমস্যা নেই, হবে পরীক্ষা হবে। এবার দেখো এদিকে, তাহলে ধরো আমি কালকে পরীক্ষা দিলাম, এটা ধরো এটা লিখলাম, এটা প্লাস ধরো পানি দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণ বলছে, বা শুধু তোমাকে লবণ দিলাম, বললাম এটার কোভ কী বলে, কোভ সংশ্লেষণ বিক্রিয়ায় উৎপাদ লিখো বা বিক্রিয়াটি সম্পন্ন করো, দেন বলো অ্যানোড বিক্রিয়া লিখো, ক্যাথোড বিক্রিয়া লিখো। বলো অ্যানোড বিক্রিয়া লিখতে পারবে না, ক্যাথোড বিক্রিয়া লিখতে পারবে না, পারবো? এ লেখা শিখতে হবে, না হলে তুমি গিয়ে আবার দেখবে একটু যে কেন কেন হচ্ছে, এটা এর বিক্রিয়া দেওয়া আছে, এর পুরোটা দেখবা, সমস্যা নাই। তাহলে দেখো এবার এটা কী বলছে, দেখো এই যেরকম যৌগকে কোভ ইলেকট্রোলাইসিস মানে কি, তড়িৎ বিশ্লেষণ মানে পানির উপস্থিতিতে, তবে দেখো হলে কোন যৌগ তৈরি হলো, বলতো কী হবে,
কোনটা হবে তাহলে? শিওর? বলো, তাই না? 2 নেব আমরা ওই জায়গায়, তাহলে 3 3 মিলে কত? 6 হবে। তাহলে 6 6 মিলে কত? 14। 6 6 12 আর 12 2 কত? 14। পারবো না? এখানে যে একটা অপশন, ওই যে আগে আমরা পড়তাম না তড়িৎ রসায়নে, যে কোনটি তৈরি হয় না, তাহলে বলতো এই যোগের মধ্যে কী কী তৈরি হবে আলটিমেটলি? একটা ধরো এটা তৈরি হলো, একটা এটা তৈরি হলো, আর কি তৈরি হতো? 2 অণু কার্বন অক্সাইড তৈরি হতো, আর কি তৈরি হতো? সোডিয়াম হাইড্রক্সাইড, মানে সোডিয়াম হাইড্রক্সাইড, আর কিছু হাইড্রোজেন তৈরি হতো। আর এখানে তুমি সোডিয়াম না যদি পটাশিয়াম, তাহলে কি তৈরি হতো? পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি হতো তখন ওই জায়গায়। এই আর কি। পারবো? দেখো তারপরে দেখো, তাহলে গেল, শেষই হচ্ছে না তো। দেখো আরেকটা, ক্লিমেনশন বিজারণ। ক্লিমেনশন বিজারণ আমরা পারি না এটা। জিঙ্ক অ্যামালগামের সাথে কী বলতো? HCl এর উপস্থিতিতে, জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর উপস্থিতিতে আমরা যদি কী করবো, তো কার্বনিল মূলক। কার্বনিল মূলক মানে কী বলতো? এই যেটা কার্বনিক মূলক মানে কী বলতো? C11 কত? ও না, এটা আমরা কার্বনিক মূলক বলি। এটাকে যদি আমরা কার মধ্যে দিই বলতো? এটা যদি আমরা কার মধ্যে দিই, যে জিঙ্ক অ্যামালগাম, এই যে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম আর এই যে HCl দিই, তো এই জিঙ্ক অ্যামালগাম আর HCl কে একসাথে কী বলে? মানে ক্লিমেনশন বিজারণের যে প্রভাবক সেটাকে বলে, তাই না? তাহলে জিঙ্ক আর HCl দিলে আলটিমেটলি এই যে CO মূলক কিসে পরিণত হলো? তো CH2 তে পরিণত হয়। ক্লিমেনশন বিজারণ এটা পরিণত হয়। CO থাকলে জাস্ট কী হয়ে যাবে? এটা CH2 হয়ে যায় সব জায়গায়। তাহলে যদি এমন হয়, দেখো তো, এই যে এরকম খেয়াল করে দেখো, এরকম দেওয়া হচ্ছে CH3, দেন লেখা আছে CO, আর দেন হচ্ছে কি CH3। ওদের এটা কিটন না? এই কিটনের মধ্যে তুমি এই যেরকম দিচ্ছ, দেখো খেয়াল করে দেখো, এটা যে জিঙ্ক অ্যামালগাম, এই যে জিঙ্ক অ্যামালগাম, আর তুমি দিচ্ছ হচ্ছে যে HCl দিচ্ছ। তাহলে জিঙ্ক অ্যামালগাম আর HCl দিলে কিছুই না, জাস্ট কি, যেখানে তুমি CO দেখতে পাবে সেখানে কি লিখবা? CH2। যেখানে আমি CO দেখবো সেখানে জাস্ট কি লিখবো? CH2। তাহলে আলটিমেটলি কী ধরে হলো এই জায়গায়? যে CH3 দেন হচ্ছে কত? এটা CH2 হয়ে যাবে, আর পরেরটা কী হয়ে যাচ্ছে? CH3 হয়ে যাচ্ছে, তাই না? যেখানে তোমার CO পাবো সেখানে জাস্ট আমরা কী লিখবো? জিঙ্ক অ্যামালগাম আর HCl থাকলে জাস্ট কী লিখবো? CH2। তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করে যে ক্লিমেনশন বিজারণে কী হয়? ক্লিমেনশন বিজারণে তোমার কী হয় বলো তো? কার্বনিল মূলকটা কিসে পরিণত হয়? মিথিলিন মূলকে পরিণত হয়, তাই না? এবার দেখো, তাহলে পারবো এটা ব্যাখ্যা করতে পারবো না? একইভাবে তাহলে দেখো, CHO থাকলেও এখানে কী তৈরি করবে? CH3 তৈরি করবে। একে COO থাকলেও আবার কি, যে CH2 হচ্ছে, এরকম। পারবো? একটু জাস্ট বাংলা একটু নিচের লাইনটা একটু পড়ে দেখো, কী লেখা আছে জায়গায়। প্রথমে লেখা আছে দেখো, এটা যে অ্যালডিহাইড ও কিটোন যৌগকে তীব্র বিজারক জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl অ্যাসিড দ্বারা বিজারিত করা হলে এক্ষেত্রে কার্বনিল মূলকে, যে এটা বিজারিত হয়ে CH2 মূলকে পরিবর্তিত হয়। আর বিক্রিয়াটি কয় ধাপে ঘটে বলতো? একটি ধাপে সম্পন্ন হয়। পারবো? কিন্তু অ্যালকেনের মেলা করে বিক্রিয়া হলো, সব করে কিন্তু নামধারী বিক্রিয়া। বিশেষ করে তোমার এই যে কোভ সংশ্লেষণ, ক্লিমেনশন বিজারণ, উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন সব করে নামধারী বিক্রিয়া। MCQ আসলে এখান থেকে আসবে। পারবো? আচ্ছা দাও, তারপরে যাই। দেখো এটা শেষ। এবার হচ্ছে তোমার অ্যালকেনের কাহিনী শেষ। এবার আসছি আমরা অ্যালকিনের মধ্যে। অ্যালকেন গেল গা। অ্যান্ড অ্যালকিনের মধ্যে দেখো তো, অ্যালকিনের সাধারণ সংকেত কী বলো তো? আগে বলো, অ্যালকিনের সাধারণ সংকেত কী? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে কী বলতো? যে CnH2n, তাই না? আর অ্যালকোহলের সাধারণ সংকেত কী বলতো? অ্যালকোহলের সাধারণ সংকেত CN, তারপরে কী হয়? যে H2n প্লাস কত? 1, আর ইন্টু কত বলতো? OH না? এটার মধ্যে কার পার্থক্য আছে বলতো? একটা পানির পার্থক্য আছে, খেয়াল করে দেখো। এই OH না, আর একটা H আছে না এই জায়গায়, H আর OH মিলে একটা পানি তৈরি করছে না? তাহলে তুমি খেয়াল করে দেখো, অ্যালকোহল থেকে যদি একটা পানি বাদ দাও তাহলে কী পাওয়া যাবে? অ্যালকিন পাবো। আর অ্যালকিনের সাথে যদি আমরা একটা পানি লাগাই তাহলে কী পাবো? অ্যালকোহল পাবো, তাই কি না? এখন আমরা চাচ্ছি কি, অ্যালকিন তৈরি করতে চাচ্ছি। তাহলে আমার কাছে যদি কোনোভাবে কী থাকে? অ্যালকোহল থাকে। অ্যালকোহল থেকে যদি পানি যদি বের করে নিতে পারি তাহলে কী হয়ে যাবে? অ্যালকিন তৈরি হয়ে যাবে। তাহলে পানি বের করে কারা বলো তো? নিরোধকরা। পানি বের করে কারা? নিরোধকরা। তাহলে খেয়াল করে দেখো এবার এই জায়গায়, এবার খেয়াল করে দেখো আমরা যাচ্ছি এবার কি, অ্যালকিন প্রস্তুত করতে, অ্যালকিন প্রস্তুত করতে যাচ্ছি এবার। দেখো এটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যে যেটা 1 নম্বর প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন। এই নিরোধন মানে হচ্ছে পানি বের করা আর কি। এটা করা যায় কি, দুইভাবে করা যায়। খেয়াল করে দেখো এটা, দেখো এই যে CH3 CH2OH, এটা কি বলতো? একটা অ্যালকোহল। অ্যালকিন কি? এটা একটা অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে তুমি যদি কি দাও দেখো তো, যে অ্যালুমিনিয়াম অক্সাইড দাও, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর তাপমাত্রা কত রাখা বলতো? 350 থেকে কত? 400। তাহলে কী করে? পানি বের করে। এটা একটা নিরোধক। অ্যালুমিনিয়াম অক্সাইড এও হচ্ছে কেমন একটা নিরোধক। তাহলে পানি বের করবে। পানি বের করলে কী তৈরি হচ্ছে বলতো? এই যে OH আর কি একটা H বের হবে। H বের করলে আলটিমেটলি পানি তৈরি হচ্ছে না? তাহলে দেখো এই কি, যে পানি তৈরি হচ্ছে, এটা কি, যে অ্যালকিন তৈরি হচ্ছে জায়গায়, তাই না? কি 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 কোন জায়গায় নিয়ে এসে? তো পরেটা আসছে, শেষ হয়নি এখনও তো, দাঁড়াও। তাহলে আমরা কী বলতো? অ্যালুমিনিয়াম অক্সাইড নিতে পারবো। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড নিলেও কি পানি বের হবে? তুমি মেনলি মনে রাখবে অ্যালকোহল আছে একটা,
অ্যালকোহলের মধ্যে তুমি দিচ্ছ এই জায়গায় লেখা আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা লেখা আছে H2SO4, তাহলে তুমি উৎপাদে কি লিখবে বলো তো, একটা অ্যালকিন পাওয়া যাবে আর এটি কি হবে, পানি পাওয়া যাবে। যেমন দেখো পরের বিক্রিয়া খেয়াল করে দেখো, এটা দেখো এই জায়গাটা দিতে হবে, এটা প্রকৃতপক্ষে H2SO4 লেখা আছে না, দেখো তো এই যে H2SO4 লেখা আছে না এটা, তাহলে দেখো তুমি একটা অ্যালকোহলের মধ্যে H2SO4 দিয়েছে, এও কি করে পানি বের করবে না, পানি বের করলে ফাইনালি তোমার কী তৈরি হবে, একটা অ্যালকিন তৈরি হবে আর কি তৈরি হবে, পানি তৈরি হবে। এখানে পানি যে আগে তৈরি হয়ে গেছে উপরে, এই দুইভাবে দেখাচ্ছে, তাই তোমার এটা দুইভাবে লাগবে না, তুমি জাস্ট মেনলি মনে রাখবে তোমার কাছে একটা অ্যালকোহল থাকবে, ওর মধ্যে তুমি কী দিবা, নিরোধক দিবে, নিরোধক হিসেবে কী দিবা, নিরোধক হিসেবে হয় তুমি দিতে পারো হচ্ছে কত, যে Al2 আর কি O3 অথবা কী দিবে বলো তো, এই যে H2SO4 সালফুরিক অ্যাসিড, এই দুটো দিলে ওখান থেকে কি পানি বের করে নেবে, আর পানি বের করলে আলটিমেটলি কী তৈরি হবে, আমার অ্যালকিন তৈরি হয়ে যাবে। পারবো? তাহলে তারপরে দেখো, তারপরে বিক্রিয়ার নাম কী বলছে দেখো তো, এটা আমরা পড়েছি একটু আগে, দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে যে HX অপসারণ, ওই যে আমরা একটু এর সূত্র বললাম না, কার সূত্র ছিল এটা বলো তো, সংযোজনের টাইমে কী ছিল, মার্কনিউফ, আর তোমার কী বলে যে অপসারণের টাইমে কী আসছিল, সাইজেফের রুল, ওটাই বলছে যে খেয়াল করে দেখো এটা। এই দেখো এই যে CH3 CH2 CH2 CH2Br অনেক বড়, এসে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, কেমন দিচ্ছ বলো তো, কেমন দিচ্ছ দেখো, যে অ্যালকোহলীয় সলিউশন দিচ্ছ, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলে কি Br চলে যাবে এখান থেকে, এই কার্বন থেকে কি Br গেল, তাহলে পাশের কার্বন থেকে কী যাবে, হাইড্রোজেন যাবে, তাহলে দ্বিবন্ধনটা কোন জায়গায়, এই জায়গায় তৈরি হবে না, দেখো পরে জায়গায় দ্বিবন্ধন এই জায়গায় তৈরি হচ্ছে, আর কি CH2 হলো, আর বাকিটুক বুঝছি না কথা, পারবো? তাহলে গেল এটা। তারপরে দেখো লাস্টটা, যে এই যে অ্যালকাইনের নিয়ন্ত্রিত বিজারণ, মানে যে হাইড্রোজেন, আমরা এটা উপরে ফেলেছি না, অ্যালকাইন থেকে তুমি অ্যালকিন তৈরি করতে পারবে, বুঝা গেল কথা, পাবো তাহলে সবগুলাই গেল। তারপরে দেখো এবার হচ্ছে যে তোমার বিক্রিয়ার নাম, এখন অ্যালকিন কেমন কেমন বিক্রিয়া দেয় সেটা একটা কথা আমরা একটা মিনিটের মধ্যে বললাম না, অ্যালকিন কী বলতো, সংযোজন বিক্রিয়া দেয়, কোন ধরনের সংযোজন বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক, দেখো যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এইগুলো কিন্তু প্রত্যেকটা লাইনে একটা MCQ তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, খেয়াল করে দেখো এটা, দেখো আমরা এটা উপরে ফেলেছি, দেখো এটা এই যে CH3 CH2, দেখো এটা অ্যালকিন না, একটা অ্যালকিনের সাথে দেখো তুমি H বিক্রিয়া দিচ্ছ, দেখো আমরা পড়লাম না একটু আগে, যে মার্কনিউফ নীতি পড়লাম না, এটা যেখানে তোমার কি তেলা মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, দেখো যে HBr, হাইড্রোজেন যে দুটো কার্বন কোথায় যুক্ত হবে, এই জায়গায়, আর এই জায়গায় যুক্ত হবে কি ব্রোমিন, এটা কত পার্সেন্ট হয় বলো তো, 90% হয়, এটা হচ্ছে মার্কনিউফের নীতি, তাই না। আর তুমি জাস্ট এই প্রভাবকের জায়গায়, এই জায়গায় মধ্যে কি অ্যাড করো বলতো, যে R2O2 অথবা কি বলতো H2O2, আমি লিখে দিয়ে যাই, দাও এটা হচ্ছে যে R2O2 লেখা আছে না, অথবা এই যে অথবা হচ্ছে কি বলতো, যে H2 আর কি O2, তাহলে R2O2 অথবা H2O2 অ্যাড করলেও কী হবে, তখন অ্যান্টি মার্কনিউফ হবে, এটা মনে থাকবে, পারবো লিখতে। তখন কী বলতো, যেখানে কি আছে কম আছে সেখানে কি করব, হাইড্রোজেন যুক্ত করবো, আর যেখানে বেশি আছে সেখানে অন্যরা যুক্ত করবো, মনে থাকবে, পারবো এটা। তাহলে তারপর এটা দেখো, এটা দেখো তো আমরা কি বলি, যে অসম্পৃক্ততা পরীক্ষা করি, কারণ দেখো অ্যালকাইনের মধ্যে কি দ্বিবন্ধন আছে কোথায় কোথায়, অ্যালকিনের মধ্যে আর কার মধ্যে, অ্যালকাইনের মধ্যে, তাই না, 19 আমরা পড়তাম এটা, যে ওই যে কী বলে যে পাই বন্ধন আছে, অসম্পৃক্ততা পরীক্ষা করো, তাই না, তখন আমরা দুইটা পরীক্ষা দিতাম, একটা কী দিতাম বলতো, Br পরীক্ষা দিতাম, আর এটা কী পড়তাম, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিতাম, একই করতাম ব্রোমিন সংযোজন করতাম, একটা কি বেবার দ্রবণ পরীক্ষা দিতাম, বেবার দ্রবণে মেনলি কী বলতো, KMnO4 লাগে না, ওটা KMnO4 থেকে তখন কী আসে, যে গোলাপি বর্ণের একটা অধক্ষেপ আসে, জাইমিন অক্সিজেন আসে, আর এটা ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল, ওটা পরের স্লাইড আছে আমি দেখাচ্ছি তারা, তাহলে মেনলি ওইটার ওজনীকরণ আছে একটা, তোমার ওজনীকরণটা ভালোভাবে পড়বে একটু, এটা এখানে থাক, ওজনীকরণটা আলাদাভাবে পড়বে একটু, ওজনীকরণ আমরা আলাদাভাবে পড়বো, যে পরে আসছে এটা দেখো, এটা এই যে অ্যালকিন আর তোমার অ্যালকাইন দুইজনে কী দেয় বলো তো, যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না, আর এই তোমার যে কী বলতো Br পরীক্ষা দেয়, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে এটা প্রশ্নের মধ্যে, যে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে যে দ্বিবন্ধন আছে এটার উপস্থিতি নির্ণয় করা যায় কোন প্রক্রিয়ার মধ্যে, উত্তর কী হবে, একটা হচ্ছে বলতো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে কি Br পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে কী হয় দেখো তো, একটা কি থাকে আগে অ্যালকিন থাকে, এটা তোমার কাছে অ্যালকিন, তুমি জাস্ট কী করো, ব্রোমিন সংযোজন করো কারোর উপস্থিতিতে, CCl4 এর উপস্থিতিতে, তখন কী ধরে জাস্ট দেখো তো, এটা কী বলতো, এই জায়গায় যে ব্রোমিন আসে না, তো ব্রোমিন তো আবার কি আলাদা না, তাই না, একই জিনিস, এক জায়গায় যুক্ত করলেই হলো, একটা Br দেওয়াকে একটা Br দেওয়াকে। আগে ব্রোমিনের দ্রবণ কেমন ছিল বলতো, লাল বর্ণের ছিল, লাল বর্ণের হওয়ার পরে যে যৌগের উৎপন্ন সেটা কেমন হয়, বর্ণহীন, এটা দেখে আমরা কী বলতে পারি, যে হ্যাঁ এই যৌগের মধ্যে কী আছে, দ্বিবন্ধন আছে, তাই না। আর তারপরটা এরকম, যে Br দ্রবণ পরীক্ষা, Br পরীক্ষা কী লাগে, ক্ষারীয় কী লাগে বলতো, KMnO4 লাগে, অম্লীয় না কিন্তু কী লাগে, এটা ক্ষারীয় KMnO4 লাগে, তখন বিক্রিয়াটা কী হয়, দরকার নাই, তুমি লাস্ট লাইন মনে রাখবে এটা, যেখানে তোমার গ্লাইকল তৈরি, এটা কী ধরে, একটা গ্লাইকল, এই যে OH আছে না, এটা গ্লাইকল বলতে, এর নাম অনুসারে তখন নাম হবে এর, আর এর অনুসারে তখন নাম হয় এর, আলটিমেটলি গ্লাইকল তৈরি হয় একটা, এটা তখন গোলাপী বর্ণের দ্রবণকে বর্ণহীন করে, এটা আগে ছিল 9-10, এখন তো ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট দেখে রাখবে যে কোন বর্ণকে কেমন করে। আর এই যে অ্যালকিন এবং অ্যালকাইন দুজনকেই তোমার এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষার Br পরীক্ষার মাধ্যমে কী করা যায়, শনাক্তকরণ করা যায়, এই দুটো লাইন মনে রাখবে তাহলেই হবে। তারপরে আমরা দিয়ে দেবো, সমস্যা নাই। এবার দেখো, এবার সামনের সাথে একসাথে, যে অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে পার্থক্য, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য কেমন করবে, কথা ভালো বুঝে দেখো।
প্রথমে দেখো এই যে এটা বেশ মানে একটু এটা কোথায় কাজে লাগছে বেশি মেনলি দেখো অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে। দেখো একটাকে আমরা দেখলাম যে অ্যালকিন এবং অ্যালকাইন দুজনেই কী করে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় আবার কি বিয়ার পরীক্ষা দেয়। এখন ধরো তোমার কাজ হচ্ছে তুমি চাচ্ছ কি অ্যালকিন এবং অ্যালকাইনকে পার্থক্য করতে, তাহলে তুমি কীভাবে পার্থক্য করবা? তাহলে তুমি যদি আবার ব্রোমিন পরীক্ষা দাও আর বিয়ার দ্রবণ পরীক্ষা দাও, ওটা আবার তো একই রেজাল্ট আসবে, তাহলে পার্থক্য করতে পারছো না, তাই না? হ্যাঁ, তো এখন দেখো আমরা একটু দেখি কেমন করবো তাহলে। এবার দেখো এটা হচ্ছে কি বলতো একটা অ্যালকিন, আর এটা হচ্ছে কি অ্যালকাইন, আর এটা হচ্ছে কি বলতো অ্যালকেন। তাহলে দেখো অ্যালকেন এর মধ্যে কি দ্বিবন্ধন আছে, তাহলে কি তোমার কি ব্রোমিনের সাথে পরীক্ষিত সংযোজন বিক্রিয়া দিবে? দিবে না, তাহলে ওই জন্য কি এ বিক্রিয়া দেয় না। বুঝিনি কথা কোনো? আর তো বিয়ার পরীক্ষাও কি দিবে না, কারণ এর মধ্যে দ্বিবন্ধন নাই, এ দিবে না। গেল। তারপরে দেখো দেখো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ, এর মধ্যে দ্বিবন্ধন নাই বলে এ দিবে না। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এর মধ্যে দ্বিবন্ধন নাই ওই জন্য এ দিবে না। অ্যালকেন ধরে কোনো ধরনের বিক্রিয়া দেয় না, এই পুরাই বাদ। এবার দেখো যে খেয়াল করে দেখো, তাহলে অ্যালকিন কি বলতো বিয়ার দ্রবণ পরীক্ষাটা দেয়, তারপরে দেখো তো এই যে বিয়ার কী বলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, আবার কি বিয়ার পরীক্ষাও দেয়, তাহলে দিল এটা। এবার দেখো অ্যালকাইন এই দুটো পরীক্ষা দেয় না, অ্যালকাইন এই দুটো পরীক্ষা দিলে পার্থক্য করতে পারছি না, পরেগুলোতে পার্থক্য করবো। এবার দেখো এই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, এই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে যদি তুমি কার বিক্রিয়া দাও, অ্যালকাইনের বিক্রিয়া দাও, তখন কী বলতো এ কী করে না, বিক্রিয়া কী করে না, করে না। কিন্তু হতো এই যে অ্যালকাইন কী করে বলতো, বিক্রিয়াটা কী করে, করে। তেমন এই যে খেয়াল করে দেখো একটা অ্যালকাইনের উদাহরণ হচ্ছে এটা, এর সাথে এই যে সিলভার, এই অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, ডায়ামিন সিলভার নাইট্রেট, এটা বিক্রিয়া করলে তখন একটা বিক্রিয়া হচ্ছে, তাই না? এই যে এটা তৈরি হচ্ছে। তাহলে এর সাথে যখন তুমি খেয়াল করে দেখো, তাহলে এর যোগ তুললে আবার দেখো পরেরটা দেখো, খেয়াল করে দেখো এই যে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, এর সাথে তুমি যদি অ্যালকিনের বিক্রিয়া দাও, তখন কি বিক্রিয়া করছে না এইটা। তাহলে তোমার ধর কালকের প্রশ্ন আমি দিব এরকম যে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্যকারী একটি বিক্রিয়া লিখো। কথা কি বুঝতে পারছেন বলো? নেই অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্যকারী কি লিখো, একটি বিক্রিয়া লিখো। তখন তোমাকে এই দুটোর মধ্যে একটা বিক্রিয়া লিখতে হবে। তাহলে তুমি কি লিখবে বলো তো, তুমি লিখবে কি লিখবে, ধরো অ্যালকেন নিবে, একটা অ্যালকিন নিবা, অ্যালকিনের সাথে এটা যোগ করে দিয়ে কি দেখাবে যে বিক্রিয়া কি করে না, করে না, নো রিয়াকশন। আর পরের জন্য বিক্রিয়াটা দেখাবে, ওই জন্য তোমার এই দুইটা বিক্রিয়া মুখস্থ করতে হবে, বাসায় একটু পড়ে ফেলবে। বুঝা গেল? আমি রিটেনের কোশ্চেন বলে দিলাম দুইটা, গেল। পারবো তাহলে? পারবো? দেখো তারপরে দেখো এরপরে কি আছে, এইবার দেখো ওজনীকরণ আছে। ওজনীকরণটা ভালো করে পড়তে হবে। এইবার ওজনীকরণটা ভালো করে পড়তে হবে। এবার খেয়াল করে দেখো CH2 ডাবল বন্ড CH2 নিলাম আমরা, আমরা চাচ্ছি কী করতে বলো তো, ওজনীকরণ করতে চাচ্ছি। ওজনীকরণ করলে আমরা কী করবো, অক্সিজেনের সাথে মানে O3 এর সাথে বিক্রিয়া দিব, তাই না? ওজনের সাথে বিক্রিয়া দিব, ওজন গ্যাসের সাথে, তাহলে দিলাম, তাহলে বিক্রিয়া দিলাম, বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে বলতো CCl4 দিলেই হয়, বা CH এটাও দেওয়া যায়, এই যে CH তারপরে তোমার Cl3 এটাও দেওয়া যায়, সমস্যা নেই। তো আমরা CCl4 দিলাম, ওজনীকরণ বিক্রিয়া। বিক্রিয়াতে কী হয় বলতো, প্রথমে এখানে দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনটা কী হচ্ছে বলতো, ভেঙে যায়। ভেঙে যায় কী তৈরি করতে, বাক্সের মতো তৈরি এরকম একটা, এই যে C, এবার C লিখলাম, আর এই পাশে দুই পাশে ধরো হাইড্রোজেন দিলাম, সুন্দর করে লিখি, এত ঝামেলা করার দরকার নাই, এত ঝামেলা করার দরকার নেই। এখানে ধরো কী ছিল, C ছিল না, আর এই পাশে একটা কী ছিল বলতো, C ছিল না, C এর সাথে এই পাশে কি দুইটা হাইড্রোজেন ছিল H2, এই পাশে দুইটা হাইড্রোজেন ছিল H2, এটাকে লিখলাম, তাই না? এবার এই দুইটাই বন্ধন কী হলো তো, ভেঙে যায়। ভেঙে যায়, তিনটা অক্সিজেন হয়, তিনটা অক্সিজেন যুক্ত হয়। কেমন যুক্ত হয়, একটা অক্সিজেনকে উপরে দাও, একটাকে দাও কোন জায়গায় বলতো, এই জায়গায়, একটা দাও কোন জায়গায়, এই জায়গায়, তিনটা অক্সিজেন দিলাম। তিনটা অক্সিজেন দেওয়ার পর এই কার্বনের সাথে এটা থাকে, এই কার্বনের সাথে এটা থাকে, এবার এই কার্বনের সাথে এটা, এই কার্বনের সাথে এটা, আবার এই অক্সিজেনের সাথে এটা, তাই না? ঠিক আছে না? এই যে ঘর বাড়ি মারলাম এটাকে। এরপরে দেখো এরপরে কী হতে বলতো, এরপর ফার্দার কী হতে মধ্যে জিঙ্ক দিতে হয়। তাহলে জিঙ্ক দিলে জিঙ্ক কি অক্সিজেনকে নিয়ে পালাই যায়, তাহলে বাকি থাকে কী বলো তো, এখানে কী থাকছে বাকি তো CH কী থাকছে বলো, CH2 HCHO থাকছে। আমরা লিখতে পারবো কত বলতো, যে HCHO প্লাস HCHO, আর প্লাস দেখো এই পাশে কী তৈরি হচ্ছে বলতো, HCHO তৈরি হচ্ছে না, এই যে HCHO তৈরি হচ্ছে। আর এই যে জিঙ্ক, এই যে এই অক্সিজেন নিয়ে পালাই যাচ্ছে এদিকে বাইরে, তাহলে বাকি তাহলে কী বলতো HCHO আবার কি HCHO, তাহলে দুটা কী তৈরি হচ্ছে, মিথানল তৈরি হচ্ছে, তাই না? তাহলে 2 অণু মিথানল পেলাম এই বিক্রিয়া থেকে, পারবো না বিক্রিয়া করাতে? তারপর আরেকটা লিখে দেবো, এটা তো তুমি বিক্রিয়া এভাবে লিখবে না। এবার খেয়াল করে দেখো, আমরা লিখি একটু, আমি লিখলাম CH3, তারপরে ধরে লিখতেছি CH2, তারপরে ধরে লিখলাম একটু ছোটো করি এটাকে CH3 দেন CH ডাবল বন্ড, এ পাশে লেখা আছে ধরো CH2, এর সাথে ধরো আমি ওজনীকরণ করবো। এর সাথে ওজনীকরণ করলে দেখো তো কী দাঁড়াচ্ছে, তাহলে খেয়াল করে দেখো আগে কী লিখবো আমরা, এই পাশে লিখবো হচ্ছে কী লিখবো বলো, C লিখলাম, এই যে মাঝে একটা কার্বন দিলাম, কার্বনের সাথে দেখো তো কী আছে বলো তো, একটা হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনকে এই পাশে দিলাম, আর তোমার CH3কে ধরে এই পাশে দিলাম, এই যে CH3 ধরে এই পাশে দিলাম।
এরপরে দেখো তো কি এই পাশে কার্বন ছিল একটা, এই কার্বনটাকে দুইটা হাইড্রোজেন আছে, শুধু হাইড্রোজেন লিখে দিলাম এটাকে। অ্যান্ড আবার যে অক্সিজেন বসা মাঝে, আর নিচে একটা অক্সিজেন দাও, এই যে একটা অক্সিজেন দাও, এই যে একটা অক্সিজেন দাও, তাহলে আবার তাই দাঁড়াচ্ছে। অ্যান্ড প্লাস এর সাথে আমরা আবার কী করবো বলতো, এর সাথে আমরা আবার কী দেবো বলতো, জিঙ্ক দেবো এর মধ্যে। তাহলে জিঙ্ক দাও আবার, তাহলে জিঙ্ক দিলে আবার জিঙ্ক আর অক্সিজেন আবার পালিয়ে যাবে। তাহলে বাকি ধরো কি এই যে এই পার্টটুক, এই পার্টটুক আলাদা হবে, আর এই পার্টটুক আলাদা হবে, তাই না? এখানে কী তৈরি হচ্ছে বলতো, CH3CHO তৈরি হচ্ছে একটা, এই যে CH3, তারপরে কী হচ্ছে বলতো CHO, আর পরেরটু কী পাচ্ছে এটা HCHO পাচ্ছে, এবার HC, তারপরে কী পাচ্ছে বলতো HO পাচ্ছে, তাই না? আর ওই যে জিঙ্ক অক্সাইড লিখছি না, কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে কী তৈরি হয়, জিঙ্ক অক্সাইড তৈরি হয়, তাই কি না? তাহলে খেয়াল করে দেখো, তাহলে তুমি এই দুটো খেয়াল করে দেখো। আমি বলি তোমার যৌগ ধরে এটা দেওয়া আছে তোমাকে, এটা দিয়ে বলছি এর ওজনকরণ করলে আমরা কী পাবো। খেয়াল করো তো ওজনকরণ করলে কী পাচ্ছি, ওজনকরণ করলে মেইনলি হচ্ছে দ্বিবন্ধনটা ভেঙে দিচ্ছি আমরা, ভেঙে দিয়ে এই পাশে একটা অক্সিজেন লাগাচ্ছি, ওই পাশে কী লাগাচ্ছি, একটা অক্সিজেন লাগাচ্ছি, তারপরে হয়ে যাচ্ছে আমার কাজ, তাই কি না? তাহলে যে কোনো তোমাকে যৌগ দিলে তুমি কী করবে, দ্বিবন্ধনকে ভেঙে দেবে ওখান থেকে, ভেঙে দিয়ে এই পাশে একটা অক্সিজেন লাগাবো, ওই পাশে কী করবো, একটা অক্সিজেন লাগাবো। এই পাশে একটা অক্সিজেন লাগালে কী তৈরি হচ্ছে বলতো, HCHO তৈরি হচ্ছে, আবার ওই পাশে কী তৈরি হচ্ছে, HCHO তৈরি হচ্ছে, তাই না? আর দেখো পরেরটা দেখো, খেয়াল করে দেখো, আবার তুমি দেখো দ্বিবন্ধন ভেঙে দাও আগে, দ্বিবন্ধন ভেঙে দিয়ে একটা অক্সিজেন যুক্ত হবে কোন পাশে, এই পাশে, একটা অক্সিজেন যুক্ত হবে কোন পাশে, এই পাশে, একটা অক্সিজেন এই পাশে দিলে কি CH3CHO হচ্ছে, আর ওটা কি HCHO তৈরি হচ্ছে, একটা ইথানল, একটা হচ্ছে কি মিথানল, তাই না? বাবু তাহলে তৈরি করতে এখন ওটা কাহিনী আছে, জায়গায় দেখো, ভালো কথা বুঝলে তো ভালো কথা, জিঙ্ক দিলে ভালো কথা। এখন এখানে আবার কি এই জিঙ্ক না দিলেও একটা কাহিনী হয়, এই খেয়াল করে দেখো, আমি বলি, আমার কাছে মেলা কয়টা বিক্রি আছে, এই দেখো আমি বলি আগে, দেখো আমার ভালো বুঝো আগে, দেখো এটা কি দেখা যাচ্ছে, কী লেখা আছে দেখা যাচ্ছে? তাহলে বলো এর প্রথম বলতে নাম কি বলো তো, কয়টা কার্বন আছে এই জায়গায়, কয়টা আছে বলো তো, 4টা, আর কি এটা অ্যালকিন না একটা, তাহলে মিথিল প্রো বিউট, তাহলে আমরা কী বলবো এটাকে বিউটিন বলবো। তাহলে দেখো বিউটিনের কী করা হচ্ছে বলো তো, ওজনীকরণ করা হচ্ছে না এই জায়গায়। তাহলে দেখো ওজনীকরণ করলে দেখো তুমি উৎপাদ বাদ দাও, তুমি ভুলে যাও, তুমি নর্মালি চিন্তা করো জিঙ্ক ছিল ওই জায়গায়, তাহলে জিঙ্ক থাকলে বলতো এই দ্বিবন্ধন তুমি ভেঙে দিবা না, দ্বিবন্ধন ভেঙে দিয়ে তুমি এই পাশে কি একটা অক্সিজেন যোগ করবে, আর ওই পাশে একটি অক্সিজেন যোগ করবে, তাই কি না? তাহলে তো বাম পাশে কী তৈরি হলো, তাহলে CH3CH2CHO না, এর নাম কি তাহলে 3 কার্বন আছে, তাহলে মিথিল প্রোপান কী বলবো এটাকে, প্রোপানল বলবো এটাকে, আর ওই পাশে কী তৈরি হচ্ছে, মিথানল তৈরি হচ্ছে, তাই কি না? এটা কখন ছিল বলতো, জিঙ্ক দিলে, তাই না? এটা খেয়াল করে দেখো, এই জায়গায় দেখো, এটা উপরে তাই তৈরি হয়েছে, খেয়াল করে দেখো, এটা তাই তৈরি হয়েছে। যদি তুমি পরের বার কী দাও বলতো, জিঙ্ক দাও, খেয়াল করে দেখো, এটা এই ঘর বাড়িতে তৈরি করলে তুমি ওজন দিয়ে, তাই কি না? অ্যান্ড পরে যদি তুমি জিঙ্ক দাও তাহলে ঠিক আছে, এটা তৈরি হলো, ভালো কথা, বুঝিনি কথায় কোনো। এখন যদি তুমি দেখো পরের লাইনটা খেয়াল করে দেখো, এখন তুমি যদি জিঙ্ক না দিতা, ভালো কথা, জিঙ্ক যদি কী বলতো না দিতে, জিঙ্ক না দিলে কী হয়, জিঙ্ক না দিলে পরে আবার এদের জারণ হয়, জারণ হয় আলটিমেটলি দেখো তো এরা আগে কী ছিল বলে, অ্যালডিহাইড ছিল না, অ্যালডিহাইডের জারণ করলে আলটিমেটলি কী ধরে অ্যাসিড তৈরি হয় না, তো এটা অ্যাসিড তৈরি হবে, পরেরটা আবার কী তৈরি হবে, ওটাও অ্যাসিড তৈরি হবে। বলো 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 কোনটা, মানে এই খেয়াল করে দেখো, এই জায়গায় দেখো একটা অক্সিজেন তো ছিল, তাই না? আবার দেখো একটা কি OH আছে না এই জায়গায়, OH, তাহলে দেখো দুইটা OH হয়ে যাচ্ছে, H2 ওর মধ্যে কী আছে বলো, একটা H আর OH আছে না, আর ওখানে একটা কী ছিল, ও ছিল একটা, সরি এটা 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 তো কী লিখলাম, H আর OH হইতো, তাই না? আরেকটা OH আছে না ওই জায়গায়, দেখো OH একটা পাচ্ছে, একটা OH আরেকটা পাচ্ছে, দুইটা পাচ্ছি, ওই জন্য ধরো দুজনের সাথে আবার কি আরেকটা করে এক্সট্রা করে OH যুক্ত হচ্ছে, এখানে কি COOH আসছে একটা, এই যে ডবল আসছে, এখানে আরেকটা OH আসছে এরকম, তাই না? অ্যান্ড তুমি মেন জিনিস তোমাকে যেটা বলতে চাচ্ছি, তুমি মনে রাখবে কি, দেখো যে তোমাকে যদি ওজনীকরণ করতে বলে কোনো একটা যৌগ দেয়, দেখো এটা আমি বলতে চাচ্ছি, এটা দেখো একটা যৌগ ছিল, এর তুমি বলছি এর তুমি ওজনীকরণ করো, তাহলে প্রথম কথা যদি কিছু না বলে তাহলে আমাকে জিঙ্ক চিন্তা করে করবো, কথা বুঝো আগে, যদি কিছু না বলে তাহলে আমি কী করবো, জিঙ্ক চিন্তা করে করবো, তাহলে যা হচ্ছে সেটা দেখবো অপশনের মধ্যে আছে কিনা, থাকলে দেখাই দেবো, ঝামেলা শেষ, বুঝলি কথা কোনো। এমন হলো ধরো তুমি হিসাব নিকাশ করার পর দেখছো যে না ওইটা অপশানে নাই, তখন তুমি চিন্তা করবে কী বলো তো, ওই কী বলে জিঙ্ক দেওয়া ছিল না, তাহলে জিঙ্ক দেওয়া না থাকলে আবার জারণ হবে, জারণ তখন তুমি যে অ্যালডিহাইড বা যা পাইছিল ওটা কী করবে, অ্যাসিড বানাই দেবে, কিরকম থাকলে হবে না এখনই দেখবো আমরা, এটা যা লেখা আছে এখানে বুঝতে পারছি না, তাই বলো তো আগে পারবো, এটা তোমাকে বিক্রিয়া লিখতে হবে না, তোমাকে মেনলি করলেই হবে, আর যদি বিক্রিয়া লিখতেও বলে ধরো রিটেনের মধ্যে, ধরো বললে এরকম যে এই যে দুইটা বিক্রিয়া দিয়েছে তোমাকে, যেটা দেওয়া আছে যে একবার এখান থেকে দুইটা পথ খোলা আছে, এইটুকু আসার পর দুইটা পথ আছে, একটা জাস্ট লেখা আছে যেরকম যে H2 আর ডেল জিঙ্ক দেওয়া আছে, আর একটা জাস্ট লেখা আছে, উৎপাদ লিখতে পারবো না, জিঙ্ক থাকলে তখন যা ছিল তাই লিখবো, আর নিজে হলে জাস্ট এখানে যা লিখছিলাম তার অ্যাসিড বেসিস বানিয়ে দেবো, পারবো? তাহলে ভেরি গুড। তারপরে দেখো আমি বলি, তারপর করতেছি একটা দেখো, তারপরে দেখো এই দেখো বি নাম্বার খেয়াল করে দেখো, এটা খেয়াল করে দেখো, এখানে লেখা আছে তোমার কী বলতো যে CH3 এটা কার সঙ্গে বলো তো, এটাও একটা অ্যালকিন, কিন্তু এখানে কার্যকরী অবস্থান কোন জায়গায় আছে, 2 নম্বর কার্বন আছে না, তাহলে আমরা কী বলবো এটাকে বলো তো,
বিউটুইন, তাই না? অ্যান্ড দেখো তারপরে দেখো তো এর আবার ওজনীকরণ করছি, ওজনীকরণ করলে দেখো তো এবার কী হচ্ছে দেখো তো, এবার দেখো কী বলো, দেখো আবার কি আমরা যদি জিঙ্ক দিতাম, জিঙ্ক চিন্তা করলে দেখো তো কি এটা ভেঙে দেবো, ভেঙে দেখেন জাস্ট এটা ও লাগাবো, এই পাশে এটা কি লাগাবো, ও লাগাবো, তাহলে বলতো CH3CH হয়ে যাচ্ছে না। এবার ইথানল বলি, ইথানল তৈরি হবে কয় অণু, 2 অণু, তাহলে 2 অণু ইথানল তৈরি হয়ে গেলো জিঙ্ক দিলে, ঝামেলা শেষ। এই যে 2 অণু ইথানল তৈরি হয়েছে, কাহিনি শেষ, বুঝিনি কথা কোনো। অ্যান্ড তারপর যদি ধরো এটা আমি কী করতাম বলো তো, এটা আমি কি ওই জিঙ্ক না দিতাম, তাহলে তখন কী হতো বলো তো, এটা কী হতো, ইথানল তৈরি হচ্ছিল না, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, ইথানোয়িক অ্যাসিড লিখে লিখবো CH3CH, তাহলে কয় অণু তৈরি হবে, 2 অণু, এই আর কি। পারবো? তারপরে উদাহরণটা খেয়াল করে দেখো, এটা দেখো এবার দেখো, দেখো দেখো এরকম দ্বিবন্ধন দেওয়া আছে একটা, তাহলে ধরো তোমার নর্মালি যদি আগে জিঙ্ক চিন্তা করে, তাহলে বলতো এই দ্বিবন্ধনকে তুমি বাদ দিতে না, আগে এই দ্বিবন্ধন বাদ দিয়ে দিতা, দেখি এবার একটা অক্সিজেন অ্যাড করতে, এবার কি একটা অক্সিজেন অ্যাড করতে, তাই কিনা? কিন্তু এবার কী হতো দেখো, খেয়াল করে দেখো তো, এই পার্টটা কী তৈরি হলো দেখো, CH3, এটা কি CHO হচ্ছে না, এটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে, কিন্তু এবার সাথে কিরণ তৈরি হচ্ছে না, দেখা যাচ্ছে CH3CO দেন কি CH3, তাহলে এটা কিরণ তৈরি হচ্ছে না, এটার নাম কী তাহলে বলো তো, এটা কি ইথানল তৈরি করছে, আর এটা কি তৈরি করছে, হ্যাঁ মিথিল প্রোপানন, তাই না? তাহলে দেখো তাই তৈরি হচ্ছে, দেখো যে দেখো এটা কী তৈরি হচ্ছে, ইথানল তৈরি হচ্ছে, আর এটা প্রোপানন তৈরি হচ্ছে, বুঝুনি আমার কথা। এখন তারপরটা ইম্পর্টেন্ট দেখো, এই ধরনের আসলে তারপরে ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, এই প্রোপাননের আবার জারণ সম্ভব না, ভালো কথা বুঝে দেখো, খেয়াল করে দেখো, এই প্রোপাননের আবার কি সম্ভব না, জারণ সম্ভব, কারণ কার্বনের হাতগুলো পূরণ হয়ে গেছে, আর এক্সট্রা করে ওয়েস্ট নেওয়ার মতো জায়গা নাই এর, কথা বুঝো। এবার যদি তোমার জিঙ্ক না থাকতো, এবার কী হলো দেখো, এটা কী ছিল বলতো, অ্যালডিহাইড ছিল না, অ্যালডিহাইড জারণ করলে কি আসে, অ্যাসিড আসে, তো ওকে এই অ্যাসিড আসছে, কিন্তু এবার দেখো এটা প্রোপানন আছে না, মানে কিরণ আছে, এটা জারণ সম্ভব না, তাহলে আলটিমেটলি এটা থেকে গেলো আবার অ্যাজ ইউজুয়াল। মনে থাকবে? পারবো? তাহলে তোমাকে এরকম যৌগ দিবে প্রশ্নের মধ্যে, যে বলবে যে উৎপাদ কী তৈরি হবে, তাহলে তুমি প্রথমত আগে চিন্তা করবে যে জিঙ্ক আছে কিনা, আর জিঙ্ক না থাকলে তখন দেখবো যে অন্য কিছু তৈরি করা যায় কিনা। দাঁড়াও, বুঝলে কিনা একটা MCQ জিজ্ঞেস করি আগে, দাঁড়াও। এটা দেখো, দেখো কী বলছে, 2 বিউটাইনের ওজোনোলাইসিসে পাওয়া যায়, তাহলে হতো 2 বিউটাইন, তাহলে বিউট মানে কি 4টা থাকবে না কার্বন, আর 2 মানে কি মাঝে আছে একদম, তাহলে মাঝে আছে মানে সংখ্যাটা কেমন হচ্ছে বলো তো, এরকম না যে CH কত হচ্ছে, এটা CH3 দেন কত CH ডাবল বন্ড কত CH, হ্যাঁ আচ্ছা বিউটাইন, বিউটাইন, তাহলে ট্রিপল বন্ড দেবো, একটা কমাই দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা একটু আগে পড়ে ফেলি, দাঁড়াও ওটা পড়ে ফেলি তারপরে আসি, তাহলে সুবিধা হবে, দাঁড়াও ওইটা একটু আমরা পড়ে ফেলি আগে, আমরা অ্যালকাইনে এখন যাইনি, ওটা পড়ে ফেলি তারপরে আসি, দেখো এটুকু পারবো না তাহলে, তারপর লাস্ট একটা দেখো উদাহরণ, দেখো এটা দেখো, এটা এর দেখো 2 হাতে CH3 আছে, 2টা, এর দেখো 2 হাতে CH3 আছে, এটাও কি প্রোপানন তৈরি হবে, এটাও কি প্রোপানন তৈরি করবে জিঙ্ক থাকলে, তাই কি না? আর দেখো যদি জিঙ্ক না থাকলে কি অ্যাসিড বানাতে পারতো, প্রোপানন তার অ্যাসিড বানানোর সময়, তাহলে তাও কী তৈরি হতো, ওটা দিল কি আলটিমেটলি ওটা তৈরি হবে 2 অণু প্রোপানন, এটাও কী হবে 2 অণু প্রোপানন তৈরি হবে। পারবো? মনে থাকবে? তারপরে দেখো, এবার দেখো অ্যালকাইনেটটা খেয়াল করে দেখো, এতক্ষণ অ্যালকিন গেল, এবার অ্যালকাইনেট টাইমে আসে, দেখো অ্যালকাইনেট আসবে, এটা হুদে উল্টা লিখেছে, কেন উল্টা লিখলাম বুঝলাম না। এবার দেখো একটা ধরো তুমি একটা অ্যালকাইন নিলা, অ্যালকাইনের আবার তুমি কী করতেছো বলো তো, ওজন গ্রহণ করতেছো, আবার তুমি ঘর বাড়ি ভাঙাবা, ভাঙলে দেখো আগের বার কী হতো, দেখো আগের বারটার মধ্যে পার্থক্য হচ্ছে এরকম, জাস্ট একটা জায়গায়, আগেরটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা, যে CH আগে হয়তো এরকম যে CH3 ধরো লেখা আছে CH, ডাবল বন্ড এই জায়গায় লেখা আছে ধরো CH2 এরকম, এর ধরো যখন আমরা ওজনীকরণ করতাম, এই যে O3 লিখতাম, O3 লেখার টাইম এর 2 বন্ধনটা ভেঙে যেত, এই 2টা বন্ধন আছে, 2টা বন্ধনে ভাঙতো, ভেঙে কী তৈরি হতো, ভেঙে তৈরি হতো এরকম যে কার্বন ধরো থাকলো এই জায়গায়, কার্বন থাকলো এই জায়গায়, এক হাতে আছে H, এক হাতে আছে H, আর এক হাতে আছে তোমার কত বলো তো CH3, আর এই পাশে একটা কার্বন ছিল, এই কার্বনের হাতে আছে ধরো CH2, ওই 2টা বন্ধনে ভেঙে যেত, ভেঙে যায় মাঝে একটা অক্সিজেন দিতাম, এই জায়গায় অক্সিজেন, এই জায়গায় অক্সিজেন দিতাম, এমনি এমনি জোর লাগাতাম, এটাকে এমনি এমনি লাগাতাম, মানে ওই কার্বনেরও 2 হাত ভেঙে দিতাম। কিন্তু এখন দেখো হাত আছে কয়টা, এবারে হাত কয়টা আসবে, 3টে হয়ে যাবে না, এই 3টে হাত আর ভাঙে না, এই যে পরেরটার জন্য 3টে হাত আর ভাঙে না, এই যেরকম হয় এটা, এই যে পরেরটার জন্য এটা উঠলো না কেন, দেখো পরেরটার জন্য আর ভাঙে না, আমি যেরকম বলি CH3 C ট্রিপল বন্ড এই যে H না CH, এরকম হলো, এই যে CH এটা দেওয়া আছে, এর সাথে আমি ধরো ওজনীকরণ করতেছি, এবার দেখো তো এই কার্বন কার্বনের মধ্যে হাত আছে কয়টা, এবার বলো 3টা, আর অক্সিজেনকে যোগ করার জন্য হাত প্রয়োজন কয়টা, 2টা, তাহলে একটা হাত লাগবেই না, তাহলে একটা হাত না লাগলে কী হচ্ছে বলো তো, এই জায়গায় C বন্ড C এটা থেকে যাচ্ছে আগে থেকে, আর উপরটা নিচেটা ভাঙছে, উপরটা ভেঙে তৈরি করছে যেভাবে, এই জায়গায় আসছে অক্সিজেন, অক্সিজেন, আর নিচে আলাদা হবে আবার যে অক্সিজেন অক্সিজেন, এই যে অক্সিজেন আবার লাগে, দেখো আগেটার মধ্যে পার্থক্য হচ্ছে, আগে দেখো এই জায়গার বন্ধনটা কি ছিল না বলতো, ছিল না, আর এখন অ্যালকাইনের টাইমে কী আসছে, একটা এক্সট্রা কী আসছে, বন্ধন আসছে, এই আর কিছুই না। তারপরে দেখো এবার তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে এইবারের টাইমে কী হচ্ছে দেখো তো, তাহলে এইবারের টাইমে কি এই মাঝের বন্ধনটা কি থেকে যাচ্ছে স্টিল, তাই না, মাঝের বন্ধন এবার কাটছে না, না কাটলে কী হলো খেয়াল করে দেখো তো, দেখো
তাহলে এবার দেখো তুমি আবার অর্ধেক করবে, এবার ধরো তুমি জিঙ্ক দিচ্ছ, তাহলে জিঙ্ক দিলে জিঙ্ককে আবার অক্সিজেনকে নিয়ে যাবে, জিঙ্ক দিলে কী হবে বলো তো, আবার অক্সিজেনকে নিয়ে যাবে। এই অক্সিজেনকে নিয়ে গেলে খেয়াল করে দেখো তুমি পরেরটা মনে রাখবে হবে, দেখো যে আর বন এ পাশে কী ছিল, সি ছিল না, আর তুমি তিনটা, তোমাদের কিসের এত গল্প, হ্যাঁ কী আলোচনা করছিলা, এখন বেঞ্জিন পড়াচ্ছি। দেখো দেখি দেখো, তাহলে আমরা বলছিলাম যে আগেরটা উপরেরটা ভাঙছে, নিচেরটাও কি ভাঙছে অ্যাজ ইউজুয়াল, আর মাঝের মধ্যটা কি বলতো থেকে যাচ্ছে ওই জায়গায়। তাহলে থেকে যাওয়ার পরে কী হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, থেকে যাওয়ার পরে যখন তুমি আবার জিঙ্ক দিবা, তাহলে জিঙ্ক দেওয়ার টাইমে কী হচ্ছে দেখো তো, এই মাঝের বন্ধনটা স্টিল থেকে গেলো, তাই না, আর জিঙ্ক ধরে অক্সিজেনকে নিয়ে গেলো, তাহলে বাকি থাকলে দেখো তো এই পার্টটা বাকি থাকছে না এদিকে, আর এই পার্টটা দেখো তো এদিকে বাকি থাকছে, এই পার্টটা থাকছে না আলাদাভাবে। তাহলে কথা বুঝে দেখো, তাহলে আলটিমেটলি কী হলো দেখো তো, এই দেখো তো আর সি ডবল ওই বাকিটুক, আর এটুক দেখো তো এই পাশ থেকে আসছে এটা, তাই না, এখানে দেখো তো সিঙ্গেল বন্ড ছিল, যেটা এই ডাবল বন্ড আবার কি এই অক্সিজেন যখন চলে গেলো, এই বন্ধনটা খালি হচ্ছে, এই বন্ধন খালি হলে এখানে একটা বন্ধন হচ্ছে, আর এই জায়গায় একটা বন্ধন হচ্ছে, দেখো তাই তৈরি হয়েছে এই জায়গায়। এবার তার পরেরটুক দেখো, আর কি এক্সট্রা করে কী হলো, জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হয়ে গেলো, দেখো মাঝের বন্ধনটা আর কি ভাঙছে না, আগের আমরা ভেঙে দিচ্ছিলাম না একদম, এবার ভাঙছে না, জাস্ট ওই ডাবল বন্ডও যুক্ত হচ্ছে, আগে কিন্তু তাই হচ্ছে, তাই না, কিন্তু মাঝের বন্ধনটা থাকতো না তাই, আর এবার মাঝের বন্ধনটা থাকবে সহ এই আর কি। আর তুমি যদি কী দিতা, জিঙ্ক ধরো হাইড্রোক্সাইড না দিলে, এবার এই জিঙ্ক অক্সাইড দাওনি, তাহলে জিঙ্ক অক্সাইড না দিলে কী হয়, এবার জিঙ্ক অক্সাইড না দিলে দেখো আগেরটা এটুক তৈরি হয়েছিল আগে থেকে, তাই না, ওর সাথে এবার দেখো যে এই জিঙ্ক অক্সাইড না দিলে যে H2O2 আর ওই যে অক্সিজেন এর মিলে আবার H2O2 তৈরি করে, ওদের আবার জারণ করার চেষ্টা করে, জারণ করে আবার আলাদাভাবে ভেঙে দেয়। খেয়াল করো এখানে কী ছিল, আর সি ডাবল বন্ড ও ছিল না, এটা আলটিমেটলি তৈরি হয় যে আর সি ডাবল বন্ড ও, আর এই যে একটা OH আসে, আবার আরেকটা OH আসে, মানে আবার তোমার জারণ করে অ্যাসিড বানায় মেনলি, দেখো এটা একটা অ্যাসিড না, এই যে আর সি ডবল বন্ড OH, আর সি ডবল OH আবার অ্যাসিড বানাচ্ছে। তাহলে মেন কথা হচ্ছে যদি জিঙ্ক থাকে, যদি তোমার কি থাকে, জিঙ্ক থাকলে যোগটা একসাথে থাকবে, আর জিঙ্ক না থাকলে কী হবে, ভেঙে যাবে, ভেঙে যাবে আলটিমেটলি কী তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে আগের মতোই। বুঝুনি কথা কোনো, আমি একটা উদাহরণ নিই দাঁড়াও, আমি ধরো এখানে লিখলাম এরকম, লিখলাম এরকম CH3 নিলাম, তারপর ধরো C নিলাম, দিয়ে দিকে ট্রিপল বন্ড দিচ্ছি, এদিকে ট্রিপল বন্ড দিলাম, এখানে লিখলাম হচ্ছে কত লিখলাম CH লিখলাম, এ ধরো এরকম নিলাম, এরকম নিলাম, তাহলে দেখো তো এটা যদি আমি ধরো জিঙ্ক দিই ওই জায়গায়, জিঙ্ক দিয়ে ধরো ওজোনালাইসিস করি, তাহলে কী হবে বলো তো, দেখো তো এই জায়গায় CH3 থাকবে না, দেখো এই যে কার্বন ছিল, এই কার্বনের কাছে এখানে একটা ডাবল বন্ড আসবে, তাই না, এই জায়গায় একটা কার্বন আসবে, এই কার্বনের একটা ডাবল বন্ড আসবে, আর এই পাশে একটা H যাবে, আর এই পাশে আবার কী বলো তো এই যে CH3 এটা এরকম হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন বলো নি, দেখো আমি যেখানে আমার ট্রিপল বন্ড ছিল এই পাশে একটা অক্সিজেন লাগাবো, এই পাশেও কী লাগাবো, একটা অক্সিজেন লাগাবো, লাগালে আমার মাঝের বন্ধনটা কিছু থেকে যাবে, দেখো মাঝের বন্ধনটা আমি রেখে দিয়েছি স্টিল, আর এই পাশে একটা অক্সিজেন লাগাচ্ছি, এই পাশে একটা অক্সিজেন লাগাচ্ছি, অক্সিজেন হাত করে দুইটা, ওই জন্য 2 আসলে ওই জায়গায় আগের মতোই হচ্ছে। এখানে দ্বিবন্ধন থাকলে তুমি কী করতে, এদিক ভেঙে দিতে আর এদিক ভেঙে দিতে না, এখন জাস্ট ভাঙবো না, ওই মাঝের বন্ধনটা থেকে যাবে, আর বাকি টুককে রেখে দেবো অ্যাজ ইউজুয়াল, মনে থাকবে। আর যদি এটা যদি জিঙ্ক না দিতাম এই জায়গায়, তাহলে জিঙ্ক না দিলে এবার কী হতো বলতো, জিঙ্ক না দিলে এবার কী হতো, এটা আবার ভেঙে যেত, ভেঙে এটা আলাদাভাবে কিন্তু অ্যাসিড তৈরি করতো, এটা আলাদাভাবে অ্যাসিড তৈরি করতো, অ্যাসিড তৈরি করলে কী করবে CH3 COOH, আর এটা তৈরি করবে কি HCOOH, পারবো, মনে থাকবে। উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে, দেখো আমি বলি, এবার MCQটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এবার তোমাকে বলছে 2-বিউটাইনের ওজোনালাইসিসে কী পাওয়া যায়, তাহলে এবার খেয়াল করে দেখো এটা কেমন হচ্ছে, দেখো 2-বিউটাইন লেখা আছে এটা, তাহলে সংকেতটাকে লিখে দেবো, কী লিখবে এটাকে, তাহলে কী লিখবো, C কী লেখা আছে এটা বিউটাইন, তাই না, তাহলে 4টা লাগবে কার্বন, এই যে অ্যালকাইন লেখা আছে না এটা, তাই না, তাহলে কী লিখবো বলো তো, তাহলে কী লিখবো এটাকে CH2, তারপরে কী লিখবো বলো তো CH3 লিখবো আগে, CH3C, তারপরে ট্রিপল বন্ড, তারপরে C, তারপরে আবার কী হচ্ছে বলো তো CH3, এমন হচ্ছে না, এই কারণে 4টা হাত ফিলাপ, এই কারণে 4টা হাত ফিলাপ, এর তোমাকে ওজনীকরণ করতে বলছে এবার, তাহলে দেখো দেখো খেয়াল করে দেখো, এর জন্য আগে জিঙ্ক চিন্তা করি আমরা, তাহলে জিঙ্ক চিন্তা করলে দেখো তো যোগটা কেমন হয়, জিঙ্ক চিন্তা করলে যোগটা কেমন হতো, দেখো তো CH3, এই যে CH3, এই C এর সাথে একটা ডাবল বন্ড আসতো, এখানে একটা বন্ড লিখতাম, এখানে ডাবল বন্ড দিতাম, এখানে কি লিখতাম বলো তো CH3 লিখতাম, তাই কি না, কিন্তু অপশনাল চেক করে দেখো সবই দেখো অ্যাসিড লিখে দেখো, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, তাহলে এটা কি তৈরি হবে বলো তো, এটা কি তৈরি হবে না, তাহলে নিশ্চয়ই কি জিঙ্ক ছিল না ওই জায়গায়, বুঝিনি কথা কোনো, তাহলে জিঙ্ক না থাকলে বলতো আলাদাভাবে কি একটা অ্যাসিড তৈরি করবে, আলাদাভাবে কি একটা অ্যাসিড তৈরি করবে, এই অ্যাসিড তৈরি করার নাম কী হবে বলো তো ইথানোয়িক অ্যাসিড, এই অ্যাসিড তৈরি করলে ইথানোয়িক অ্যাসিড, দুই ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, তাহলে ইথানোয়িক অ্যাসিডের ভালো নাম কি, অ্যাসিডিক অ্যাসিড বলি আমরা এটাকে, ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড তৈরি হচ্ছে, বুঝিনি আমার কথা, পারবো আসলেই, এটা ইম্পর্টেন্ট লাগবে, লাগবে তোমার, এটা সব জায়গায় লাগবে, মোটামুটি সব জায়গায় লাগবে।
দেখো তারপরে এগুলো দেখো, এটা দেখো এবার একটু উল্টা কাজ এটা। হ্যাঁ দেখো কোশ্চেনটা দেখো কী বলছে, একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া গেল। অ্যালকিনটি কি, এবার উল্টা কাজ, তোমাকে এবার উৎপাদ বলে দিয়েছে, দিয়ে বলছে যে মূল যৌগটা কী ছিল সেটা বলছে। উৎপাদগুলো কী বলছে দেখো তো, কী লেখা আছে, একটা প্রোপানন লেখা আছে তাই না, আর এক অণু কী বলছে বলতো, ইথানল তৈরি হবে। অ্যান্ড প্রোপাননের সংকেত কী বলতো, প্রোপাননের সংকেত কি, CH3CO, দেন কি হচ্ছে বলতো CH3 না প্রোপানন। আরেকটা হচ্ছে কি বলতো, ইথানল হচ্ছে, ইথানলের সংকেত কি, মিট ইট, ইথানলের সংকেত কি CH3, দেন কত CHO, তাই কি না? আচ্ছা আমরা করে দেখি একটু, দেখো এটা তাহলে কী বলতো, তুমি প্রশ্ন বুঝতে পেরেছো আগে, তো উৎপাদগুলো দেওয়া আছে, বলছে মূল যৌগ বানাও। দেখো আমরা আগে কি ওই দ্বিবন্ধন ভেঙে অক্সিজেন জোড়া লাগাতাম, এবার কি করবো, ওই অক্সিজেনগুলোকে সরাই আবার লাগাই দেবো একসাথে, তাহলে যৌগ তৈরি হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা সেটা উৎপাদ লাগিয়েছিলাম আগে, এটা আমার একটা উৎপাদ, এটা কি আরেকটা উৎপাদ না, এটাকে সুন্দর করে লিখি, মানে যে অক্সিজেন যোগ করার টাইমে যেভাবে লিখছিলাম সেভাবে লিখি। দেখো তাহলে কী বলে লেখা দেখো, এই দেখো এই সি টার্গেট করো, এই সি এর সাথে ডাবল বন্ড ছিল না, দেখো তো এই সি ও এর সাথে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডটাকে তুমি এই জায়গায় দাও আগে, বুঝিনি কথা কোনো, আর বাকিটুকু আলাদাভাবে লিখো। দেখো তো একটা কী লেখা যাবে, এই হাতে কী লেখা যাবে, CH3 লিখবো না এই জায়গায়, CH3 এই হাতেও কি লিখবো, একটা CH3 লিখবো, এখানে ডাবল বন্ড ছিল, ওটাকে লিখলাম না। এবার দেখো তো এটা আবার কী বলা গেছে, দেখো তো এটা কী হয়েছে, এটা কেমনে আছে প্রকৃতপক্ষে, এটা এমন আসে না যে CH3 C ডাবল বন্ড ও, আর এক হাতে কী আছে H আসে না, ধরো এই ভাষায় একটা কার্বন লাগালাম, এই যে কার্বন লাগালাম, অক্সিজেনকে সরিয়ে এটাকে একসাথে লাগাই দিয়েছি, এক হাতে কী আছে বলতো, এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে কী আছে, এই যে আর এক হাতে কী আছে CH3 আছে, এরকম হচ্ছে না এটা, কে বুঝিনি বলো দেখি একটু। আমাকে বলছিল, আমি মিশে দিলাম, ধরো অনেকে দেখি মাথায় হাত, আমি বলি আমাকে দেওয়া আছে, বলছে একটা বলছে প্রোপানন, একটা বলছে ইথানল, তাহলে প্রোপাননের সংকেতটা কি তাই বলো আমাকে, যে CH3 দেন কত CO, দেন কত CH3 না, অ্যান্ড তুমি এটা কেমন লিখতে, সংকেতটা কেমন লিখতে, যে CH3 C ডাবল বন্ড ও বন্ড কি CH3 লিখতে এটাকে। আরেকটা বলছে কি বলছে আরেকটা, ইথানল বললে আমরা কি লিখবো, যে CH3 দেন কি হচ্ছে CHO হচ্ছে, তো ওটাকে এরপর সংকেতটা লিখলে কি লিখতাম, এটা লিখতাম এভাবে, যে CH3 দেন C ডাবল বন্ড ও, আর বন্ড এর পাশে কি লিখতাম H লিখতাম, এভাবে আসে। আগের বার তুমি কি দ্বিবন্ধন ভেঙে অক্সিজেন লাগাই দিয়েছিলা, এবার ওই অক্সিজেন লাগে সরাই ওই দ্বিবন্ধনটাকে জোড়া লাগাই দাও, জোড়া লাগিয়ে দিলে হয়তো কি, এই যে এটুককে সরাই দেবো এখান থেকে, আর এটুককে সরাই দেবো এখান থেকে, ওই দুটোকে জোড়া লাগিয়ে দেবো একসাথে, তাহলে জোড়া লাগালে হয়তো এবার কী দাঁড়াচ্ছে এটা দেখো তো, এই খেয়াল করো এমন হচ্ছে না, এটা যে C এর সাথে এই পাশে একটা CH3 আছে, এই যে CH3 আছে, আর এই কার্বনের সাথে এই পাশে একটা CH3 আছে, দেখেন ডাবল বন্ড এই জায়গায়, এবার এটা লাগাবো, এই কার্বন লাগাবো এই জায়গায়, আর এই পাশে এক হাতে কী থাকছে হাইড্রোজেন, আর এক হাতে কী থাকছে বলো তো, যে CH3 থাকছে, এটা তাই না। তাহলে তোর সঙ্গে তাহলে কী আছে বলো, তাহলে তার মেন শিকল আমরা কোনটাকে চিন্তা করছি, এটাকে কোন কার্বনটাকে মেন চিন্তা করছি বলো, এই যে 1 2 তারপরে কত 3 আর 4, তাই না। তাহলে বলতে এটা কত নম্বর আছে, 2 নম্বরে পড়তেছে, আর এটা কি 2 নম্বরে পড়তেছে, আবার লিখে দেওয়া আছে বলতো 2 মিথাইল 2 ইন 2 নম্বর, পারবো, বুঝতে পারলাম। তাহলে দেখো এটা দেখো আগে আসছিল সাস্টে 19-20 সালে, তারপরে তখন যে GST-টা কবে মেরেছে 20-21 সালে, এরকম আর কি। তারপর ধরো এটা না তোমার অন্য যৌগ দিল, দিয়ে বলে যে কী তৈরি হবে, পারবো, তাহলে এর পর্ব কিন্তু গেল। এবার দেখো দাঁড়াও দেখো বলতে কালকের এতই তোমার এই যে অনুরীকরণ থেকে প্রশ্ন থাকবে সিকিউর মধ্যে, রেখিতর মধ্যে যেরকম খেয়াল করে দেখো, এটা তখন বলবে এরকম নিচের বিক্রিয়াটা ধরো পূর্ণ করো, তাহলে খেয়াল করে দেখো তো একটা কী দেওয়া আছে, দেখো এটা অ্যালকাইন না, এটা দেখো তো অ্যালকাইন দেওয়া আছে না, অ্যালকাইন দেখো কী দেওয়া আছে, শুধু দেওয়া আছে পানি দেওয়া আছে, দেখো ডেল দেওয়া আছে, এটা তো কোনো রেজিং দেখতে পাচ্ছ না, তাহলে প্রথমত এটা কী তৈরি হলো, তো আলটিমেটলি কী তৈরি হবে, একবারে উৎপাদ লিখলে এটা কি CH3 আর H আছে না, তাহলে এটা কি ইথানোয়িক অ্যাসিড হবে, এটা আর এটা কি মিথানোয়িক অ্যাসিড হবে আলটিমেটলি, পারবো না লিখতে। তারপরে দেখো এটা গেল, তারপরে দেখো যে এটা দেখো যেমন খেয়াল করো, দেখো তো কী বলছে, দেখো এখানে কিন্তু 2টা স্টেজ আছে তাই না, প্রথমে এর সাথে খেয়াল করতে হবে, ওজনীকরণ করতে বলছে এটার আগে, দেখো এখানে উৎপাদ লিখতে বলছে আগে, এই যে ঘর বাড়ি বানাবা তাই না, তারপর আবার দেখো কী বলছে জিঙ্ক দিতে বলছে, এবার জিঙ্ক দিলে আলটিমেটলি কী তৈরি বলতো, এই যে কী তৈরি হলো, আমরা এটা কেটে দেবো, এটা কেটে দেখেন একটা ও আসবে, আর এই পাশে একটা কী আসবে, ও আসবে, তাহলে ফাইনাল উত্তর আমার কি একটা হবে কি প্রোপানন, আর কি আসবে মিথানল, পারবো না, পারলেই তো ভালো। তারপরে দেখো এটা কি আসলো, এটা আমরা শিখিনি এখনো, দেখো তো এটা দেখো তো পারবো কিনা, নিচের বিক্রিয়াটি কী বলছে বলতো সম্পন্ন করো, তাই না, তাই কি আগে দেখো খেয়াল করে দেখো প্রথমটা কী তৈরি বলো তো, প্রথম বক্সটা কী হবে বলো, আগে দেখো এখানে দেখো তো কয়টা আছে বন্ধন আছে বলো, 3টে বন্ধন আছে না, আর তুমি ব্রোমিন লাগাচ্ছ আগে সংযোজন বিক্রিয়া হবে, সংযোজন বিক্রিয়া প্রথমে ডাবল বন্ড থাকবে মাঝে, ব্রোমিন যুক্ত হবে, এবার আবার তুমি ব্রোমিন যোগ করছো তখন আবার কি আবার যে ভাঙবে,
শেষে তখন যে আলটিমেটলি কি একক বন্ধন হবে। এরকম 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 কোশ্চেন আমি দিব না, আর কিছু ওটা প্র্যাকটিস করি পাশাপাশি বসে, আরও কিছু কোশ্চেন দিব, ওটা দেখে দেখে প্র্যাকটিস করিও। এবার আসো দেখো, এবার দেখো আমরা একটা ওই যে অ্যালকাইল হ্যালাইড পড়ছিলাম না, আর এক্স অ্যালকাইল হ্যালাইড বলছিলাম, ওই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে দেখো একটা আমরা কী বলছিলাম যে SN1 একটা কী বলছিলাম, SN2 বলছিলাম না। SN1 এর ক্রমটা ছিল এরকম যে 3 ডিগ্রি দেন কি 2 ডিগ্রি দেন কি 1 ডিগ্রি দেন হচ্ছে কি যে মিথাইলটা, তাই না। আর SN2 এর জন্য হচ্ছে কি যে 1 ডিগ্রি দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি, তাই না। এখানে তুমি দুইটা কথা মনে রাখবে তাহলেই হবে। এই দুইটা কথার মধ্যে দুইটা কথা না তিনটা কথা। প্রথমটা হচ্ছে যে এটা যে আর এক্সের যে সক্রিয়তার ক্রম, এটা একটা মনে রাখতে হবে, 1 নম্বর গেল। আর SN1 হয় হচ্ছে 2 ধাপে, এটা SN1 ধাপে কয় ধাপে 2 ধাপে ঘটে, আর তোমার যে SN2 আছে এটা কয় ধাপে ঘটে 1 ধাপে। তোমার SN1 আর SN2 এর মেকানিজম লাগবে, চাইতে পারি রিটার্নের মধ্যে, যেটার মেকানিজম লিখো। তো তোমরা একটা নিজে পড়বে না, বলে আমি সামনে দিন করে দেবনি, সমস্যা নাই। তাহলে এবার দেখো, তাহলে এটা গেলো এটা গেলো এটা গেলো এটা গেলো, ওই দুটো কথা মনে রাখলেই হয়, বাকিগুলো লাগবে না তেমন। যে ক্রমটা মানে সক্রিয়তার ক্রম কাটটা বেশি কাটটা কম, আর হচ্ছে কয় ধাপে হয় উল্টা কথা। SN1 হয় 3 থেকে শুরু হয়, আর SN2 আবার কত 1 থেকে শুরু হয়, আর ক্রমটা আবার বিক্রিয়াটার ধাপটা হচ্ছে উল্টা। SN1 কয় ধাপে ঘটে 2 ধাপে, আর SN2 ধাপে কয় ধাপে ঘটে 1 ধাপে। এই তো এটাও গেল। তারপরে দেখো এবার খেয়াল করতে হবে, যেটা আমরা আগে পড়ে ফেলেছি সাইজের সূত্র পড়ে ফেলেছেন এটা। তাহলে বলতো এটা ক্ষেত্রে দেখো আগেরটা 90 আর কত হতো বলতো 10 হতো না, এটা কত হয় 80 এবং কত হয় 20%। কি হলো তুমি ক্যামেরা নিবে, তোমার কি জাজ পাঠালো, কই জাজ তুমি ক্যাম্পাসে নিয়ে যাবে না, খুলো খুলো অফ তো করে নি।